সবার কাছে অনুরোধ। এখন আমরা আলাপনীতে চলে যাব। আমাদের আমাদের আপনারা হ্যান্ড রাইজ করুন। আমার শ্রদ্ধেয় ডক্টর সঞ্জয় গোলদারদা আছেন। আপনাদের যা যা সমস্যা আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি এক এক করে ডেকে নেব। জয়গুরু, সবাইকে জয়গুরু। কি বলে দেবো আপনাদেরকে, যে কোনো দাদা অসুবিধা আমার বলুন গল বলুন। ব্লাডারে যে আলসার আছে, আমি আগের সপ্তাহে আপনাকে বলেছিলাম গল ব্লাডারে আলসার আছে, তো আমার পায়ের তলায় খুব ব্যথা। আমি কি চুন জলটা খেতে পারি? গল ব্লাডারে আলসার আছে না, পান্তা ভাতটা খেতে হবে। হ্যাঁ খাচ্ছি দাদা, হুম। ফলের জুসটা খাচ্ছি, মানে ওটা 8টার সময় খাচ্ছি, 10টার সময় আমি পান্তা ভাতটা খাচ্ছি। তো তার আগে কি আমি চুন জলটা নিতে পারি? না, আলসারটা ভালো হয়ে যাক তারপরে খাবে। আর যার শরীরে পাথর অলরেডি ধরা পড়ে গেছে, একবার অপারেশন হয়ে গেছে, তার যদি ওই পায়ের জয়েন্ট বা কোমরে এইসব ব্যথা বেদনা পায়, তাকে সে কি খেতে পারে চুন জলটা? যদি পাথরটা বের করা হয়ে যায় তাহলে খেতে পারবে। হ্যাঁ দাদা, আর অপারেশন হয়ে গেছে। ঠিক আছে, জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয়গুরু। লোক প্রতিমা হ্যান্ড রাইজটা অফ করে দেবেন, আর অফ নিচে অফ। হ্যাঁ, হ্যান্ড রাইজটা সরিয়ে নিন, হাতটা সরিয়ে নিন আর অফ করে দিন। লক্ষ্মীমা, জয়গুরু। লক্ষ্মীমা। জয়গুরু। জয়গুরু সঞ্জয় দা। বলুন। জয় গুরু। বলছি দাদা, আমার আপনার থেকে আনা ওষুধটা গতকাল শেষ হয়েছে রাত্রে রাত, কিন্তু আমার হাতের ব্যথাটা দাদা কমেনি। ওই যে জয়েন্টের জায়গায়, কাঁধে আর হাতের যে জয়েন্টটা, হাড়ের মধ্যে ব্যথা, যেন একদম পুরো হাড়টা আমাদের একদম প্রচন্ড ব্যথা। আপনি ফ্রোজেন শোল্ডার, ওটাকে ঠিক হতে সময় দিতে হবে। ওটাকে চুন জল খেয়ে যান। আর মাঝে যদি খুব বেশি ব্যথা হয় তখন একটা পেন কিলার কিছু খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। আমি এনেছি, পেন কিলারও খেয়েছি। এটা কি রেগুলার খাবো পেন কিলারটা? যতক্ষণ ব্যথাটা সহ্য হবে ততক্ষণ খাবে না। আচ্ছা আচ্ছা, এটা তো এসে এনেছিলাম, আপনি বলেছিলেন আপনার আমাকে, তো খেয়েছিলাম। আমি রোজ খাইনি, কিন্তু দেখছি মেডিসিনও তো শেষ হয়েছে, কিন্তু ব্যথাটা তো আমার কিছুতেই সে হচ্ছে না। ফ্রোজেন শোল্ডারটা ভালো হতে সময় দিতে হবে, খালি ওটা সময় দিতে হবে, ওটা এমনি ভালো হয় না। ওকে ওই চুন জলটা খেতে থাকতে হবে, 2-3 মাস 1.5 মাস টাইম লাগবে, ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, আমি ওটাই ভাবছি, মানে ওটাকে দেখছি ব্যথাটা মানে প্রচন্ড বেড়ে যাচ্ছে ওটা। আচ্ছা কিছু ঠিক আছে, কিছু আমি চুনটা, হ্যাঁ কিছু মাল্টিভিটামিন ট্যাবলেট বা কিছু পেন কিলার, এটা খেলে মাল্টি। একটু ওতে কিছু কম থাকবে, ধীরে ধীরে কমের দিকে পড়লে ওটা ভালোর দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। প্রীতিমা, আপনি কি আরো কিছু বলবেন? জয়গুরু প্রীতিমা। যাদের হয়ে গেছে হ্যাঁ হাতটা নামিয়ে নিন। সুনিতা মা, জয়গুরু। जय गुरु माँ। जय सभी दादा माँ को जय गुरु। माँ मेरे मौसा जी को ना बहुत तबीयत खराब है, वो भर्ती हैं, पूरा शरीर उनका फूल गया और डॉक्टर बता दिया लीवर प्रॉब्लम। तो माँ बस यही जानना चाहते कैसे क्या होगा माँ? लीवर में हुआ क्या है? डॉक्टर सीधा बोल दिया दादा कि चेंज करने के लिए। अब लीवर क्या है खराब है। नहीं, हम लोग तो नहीं ना जान रहे हैं दादा। लीवर को चेंज करने के लिए बोले हैं, रीजन क्या है? दारू वारू पीते थे क्या पहले? क्या बोले दादा? अल्कोहल वगैरह पीते थे क्या पहले? हाँ हाँ हाँ, पीते थे। हम्म। अभी उनसे खाना पीना घूमना फिरना हो रहा है? उनसे चलना फिरना घूमना फिरना हो रहा है या हॉस्पिटल में एडमिट है? सुनीता माँ बोलिए। सुनीता माँ। সুনিতা মা, সুনিতা মা বলুন। हाँ माँ, बोल रहे हैं ना कि वो सीरियस हो गए हैं, वो एडमिट है यहाँ पुरुलिया में भी, जवाब दे दिए हैं, और देवघर में भी। तो अभी रिम्स अभी वो हॉस्पिटल में रांची में है। अगर माइक ऑफ कर दीजिए आप अपना। সুনিতা মা মিউট जी। করুন। হ্যাঁ। अगर
10 दिन रह गया। अब मैं जो चीज बोलूंगा अगर वो दे पाएंगे, अगर 10 दिन से मतलब खूब लंबा खींचेगा तो 3 महीने अगर रह गए तो आगे और 30 साल और जी लेंगे, कोई टेंशन नहीं होगा। बस वो जो आपने बहुत लेट खबर दी है मुझे, मुझे कम समय मिला, इसलिए मैं बड़ा दुखित हूँ। ये लीवर अगर सोराइसिस होगा तो एक बात अलग है, बाकी अपने बॉडी का एक ऐसा पार्ट है लीवर, जिसको 50% काट के फेंक दो फिर वो अपना आकार में आ जाता है, अपना बन जाता है। मतलब लीवर अगर 100% पूरा डेथ हो गया है वो मैटर अलग है। अगर वो 90% डेथ हुआ फिर भी उसको रिकवर कर सकते हैं, अगर कैंसर नहीं होगा तो। आप उनको डेली सुबह 1 गिलास आग के जूस के साथ, आग के रस के साथ मटर के दाने के बराबर चूना मिला दीजिए और डेली सुबह उसको खाली पेट दे दीजिए। अगर वो ऐसे करते हुए 5 से 15 दिन अगर निकल गए तो समझ लीजिएगा आपका पेशेंट रिकवर हो जाएगा, अगर 15 दिन तक कर पाए तो। और इसको करना है 3 महीने। समझ गई माँ? एक बार फिर से बोलिए ना दादा प्लीज। अभी तक क्या समझ नहीं आया था तो आप अपना माइक बंद कीजिए। अभी आप तक अच्छे से सुनी नहीं थी क्या? मतलब एक बार आप अलग से दादा हम सुनेंगे। थोड़ा बांग्ला नहीं अच्छा से समझ पाते, इसीलिए फिर से हम बोल रहे हैं दादा कि फिर से बोलिए ना। तो क्या मैं দাদা बंगला में, মা मैं একটু बंगला में আপনি बोल रहा মিউট हूँ क्या? করুন। मैं क्या बोलिए बंगला में दादा। बोल रहा हूँ क्या? आप नहीं यार हमको ध्यान से समझ में पूरा सुनिए। अच्छा से नहीं है दादा। हाँ, ध्यान से सुनिए। 1 गिलास आग का आग का रस लेना है, गन्ने का रस लेना है। उसमें ये मटर के दाने के बराबर चूना मिला के उनको पिलाना है डेली सुबह खाली पेट। अगर 15 दिन तक सरवाइव कर गया आपका पेशेंट तो 3 महीने कंटिन्यू दे देना, ठीक हो जाएंगे। और अगर वो ठाकुर जी की इच्छा होगी तो बिल्कुल अच्छे होंगे। 15 दिन तक अगर ठाकुर जी ने रखे तो आगे भी रख लेंगे। आगे समझ में? हाँ दादा आ गया समझ दादा, तो शीशा के गिलास में करके देंगे दादा। अरे कोई भी ग्लास में दे सकते हैं, अच्छा बस वो ठीक है दादा। डिस्पोजल डिस्पोजल नहीं होना चाहिए। ठीक है दादा। जय गुरु दादा। জয় जय গুরু गुरु জয় जय গুরু गुरु। উমা উমা মা জয় গুরু উমা মা জয় গুরু সুনিতা মা হাত হাত নামান, হাতটা নামিয়ে নিন। উমা মা, হ্যাঁ জয় গুরু। জয়গুরু উমা ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ জয়গুরু মা। जय गुरु। জয়গুরু। তো আমি তো দারুচিনি চূর্ণটা খাচ্ছি, তো এর মধ্যে কাশিটা একটু আছে আর কি, কি করবো ওর জন্য, আর কোমর ব্যথাটাও আছে। দারচিনিটা কদিন হয়েছে খাচ্ছেন? দারচিনিটা এই তো আজকে তো 15 তারিখ আসলে আমার 3 মাস পূর্ণ হবে আর কি। 3 মাস কমপ্লিট হয়ে যাবে। হুম। আর শ্বাসকষ্ট আগে ছিল? শ্বাসকষ্ট তো আগে ছিল, কাশি হলেও অনেকদিন থাকতো। এখন একটু সর্দি ভাবটা আছে, কাশিটা আছে সামান্য। সে করে আপনার যে ওই ঘি নাকে টানা যে ওটা করছিলাম, ওটাতে ভালো কাজ দিচ্ছে, কফ বেরোয়, কিন্তু হঠাৎ হঠাৎ করে আবার কাশিটা আসে আর কি। 3 মাস হয়ে যাওয়ার পরে কিছুদিন রেস্ট করবেন, আবার হ্যাঁ 3 মাস স্টার্ট করবেন। হ্যাঁ কেন এটা ঠান্ডার সিজন এসে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। এর জন্য কি করব? জয়গুরু শুনতে পাচ্ছি না। ঠান্ডা, জয় গুরু। ঠান্ডার সিজন এসে গেছে। হুম 15 দিন 1 মাস রেস্ট করে আবার শুরু করবে। এই 1 মাস যখন রেস্টে থাকবে দারচিনিতে, তখন হুম। চুন জলটা স্টার্ট করবে। আচ্ছা আচ্ছা, চুন জলটা খাবো। তারপর ওই কোমর ব্যথাটার জন্য আপনি তো বলেছিলেন শিউলি পাতার রসটা, ওটা পূর্ণ হলে শিউলি পাতার রসটা শুরু করতে। তো কোমর ব্যথার আমি জন্য যেটা কি করতে পারি? যেটা চুন জলটা তো। বলেছিলাম হ্যাঁ। যেটা বলেছিলাম সেটা করে নিলে হয়ে গেল, সেটা করে নেবে। ও আচ্ছা আচ্ছা। আর ডাক্তারবাবু আর একটা ছোট একটা কথা, আমার হাজবেন্ড যে চুন জলটা খাচ্ছে, উনারও আমার সাথে দারুচিনি শূন্য আমি খেয়ে শুরু করেছিলাম, ওই রকমই শুরু করেছিলাম, 3 মাস পূর্ণ হতে চলছে।
এরপরে কি কিছুদিন বন্ধ রাখবো? হ্যাঁ, 1 মাস বন্ধ থাকবে, তারপরে আবার 3 মাস কন্টিনিউ স্টার্ট করবে। আচ্ছা, ওই বন্ধের সময় কি দেবো? ওর মধ্যে সময় আপনি স্টার্ট করতে পারেন, যেমন আহ ওই শিউলি ফুলের পাতা স্টার্ট করতে পারেন 1 মাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা শিউলি ফুলের পাতাটা স্টার্ট করতে পারেন 1 মাস, বা আম, দারচিনি পাউডারটাকে ওনাকে 1 মাস দিতে পারেন, কোনো অসুবিধা উনার তো ওই শ্বাসকষ্টের ব্যাপার কোনো কিছু নেই, শুধু খাওয়ার রুচি নেই। নেই। তার না ওনার আপনাকে আমি কি বলেছি যে মা শুনুন, আপনাকে কি আমি কোনো জায়গায় লিখিত দিয়েছি যে দারচিনির পাউডারটা খেলে খালি শ্বাসকষ্টটাই ভালো হবে? ও আচ্ছা। একটা দারচিনি পাউডারে 24টা রোগ ভালো হয়, ও 24টা। আপনি একটা কিছু ফেলে হয়ে গেছেন। ও খেতে দিন, যেটা বলেছি সেটা করতে দিন। আচ্ছা, তাহলে আমি আমার হাজবেন্ডকে কি দেবো এই চুন জল পথ্যের সময়? দারুচিনি চূর্ণ। হ্যাঁ, 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 আচ্ছা, দারুচিনি চূর্ণটা ওই মধু দিয়ে কেটে দেবো হ্যাঁ। ওনাকে। আচ্ছা, জয় গুরু ডাক্তার, জয় গুরু, আপনি তো জয় গুরু, অনেকখানি সময় করলাম। জয় গুরু। ভালো আছি, জয় অনেকটাই ভালো আছি আগের থেকে, উনিও ভালো আছেন। জয় গুরু। জয় গুরু, ভৃগুদা জয় গুরু, ভৃগুদা জয় গুরু। জয়গুরু মা, জয়গুরু দাদা। বলুন বলুন। আমার হাজবেন্ডের জন্য আমি বলবো, মানে ওনার একটু গ্যাসের সমস্যা। 2 বছর আগে ওনার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তা সেটা সেরে গেছে। এখন ইদানিং পেটের 4 আঙ্গুল উপরে, নাভির 4 আঙ্গুল উপরে পেটে ব্যথা করে, এটাই। ব্যথাটা সব সময় থাকে না, কখনো কখনো করে। প্রায় সময়ই থাকে। খেতে গেলে খাওয়ার ইচ্ছাই করে না, এক মুঠ ভাত খাওয়ার পরে অমনি পেটে ব্যথা শুরু হয়। ওটা আলসারটা আরেকবার চেক করে নিও না, ইটা এন্ডোস্কোপিটা করে আরেকবার দেখতে বলো, দূরবীন চেকটা করে আরেকবার দেখতে বলো। আর ভিতরে 2বার ডেঙ্গু হয়ে গেছিল। এবার ডেঙ্গু হওয়ার পর শরীরটা একটু কমজোরিও হয়ে গেছে, রোদ্দুরে কাজ টাজ করতে পারে না, গেলেই ভালো লাগে না আর কি। শরীর খারাপ থাকলে একটু অসুবিধা হবেই, তাতে অসুবিধা কি আছে, ধীরে ধীরে ইমিউনিটি পাওয়ারটা যখন গ্রোথ হবে তখন ভালো হয়ে যাবে। ও, তাহলে একবার টেস্ট করে তারপরে বলবো। হ্যাঁ, একবার এন্ডোস্কোপিটা করে দেখা বা একটা ইউএসজি করে দেখাটা ভালো হবে, যে ব্যথাটা কেন হচ্ছে, ওখানে আবার কি আলসার পুনরায় আবার দেখা দিয়েছে, বা পেপটিক আলসার কি পেপটিক আলসার দুটো থেকে কোনটা হয়েছে, বা গ্যাস্ট্রিক, এটা ওটা একটা এক্সামিনেশন করলে ধরা পড়বে। হুম, ঠিক আছে ডাক্তারবাবু। জয় গুরু। জয় গুরু। পঙ্কজ দা জয় গুরু, পঙ্কজ দা। হ্যাঁ মা, জয়গুরু মা। ডাক্তারবাবু জয়গুরু। বলুন জয় দাদা, গুরু। বলে যান, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি কি, আমার বোনের তো সেই 2021 থেকে সেই স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তো দাদাকে বলেছিলাম যে দাদা কি খেতে হবে, তো উনি তো পান খেতে বলেছেন, পান আর 2 কোয়া রসুন আর আদা 1 কোয়া আর 1 কোয়া হচ্ছে হলুদ। তো বোন তো চিবাতে পারে না, সেই জন্য স্টার্ট করা হয়নি। মানে দাঁত উপরে দাঁত গুলো নেই, বয়স এখন হচ্ছে 59 বছর হয়েছে আর কি। ওটাকে তো ছিঁচে রস কিভাবে? বের করে, ওটাকে ছিঁচিয়ে আ- রস বের করে ওর মুখে ঢেলে হ্যাঁ, দিন। আচ্ছা, ছিচিয়ে রস বের করে ওগুলো সমেত খেয়ে নেবে তো, ওই হলুদ টলুদ বা রসটা ওই দিতে সমেত? বলেছি, রসটা দিতে বলেছি, যখন উনি খেতে পাচ্ছেন না তাহলে উনি কি করে আচ্ছা, খাবে, ওনাকে রসটা আচ্ছা, দেবেন, যখন উনি ধীরে ধীরে চাবানো স্টার্ট করবে তারপরে ওটা গোটা শুদ্ধ দেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন গোটা শুদ্ধ দিতে গেলে গলায় বেঁধে যাবে, শ্বাসটা নিতে ফেসে যাবে, তখন হয়তো জীবনটাই হারিয়ে যাবে। তার জন্য আগে রসটা দিন। উনি খেতে পারেন, কিন্তু মানে খেয়ে নেন, মানে না চিবিয়ে খেয়ে সবকিছু খেয়ে নিতে পারেন আর কি। দেখো, না চিবে তো খেলে রসটা না বের করলে খেয়ে কি লাভ আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, নমস্কার। জয় গুরু।
সৎসঙ্গে নমস্কারটা দেবেন না, সেটা শুনতে খারাপ শোনা যায়। জয় গুরুটা দিলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু বন্দনাদি, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু ডাক্তারবাবু। সকলকে জয় গুরু বলছি। ডাক্তারবাবু, আমরা তো এখন এই এসিতে আছি, বৃন্দাবন যাচ্ছি, প্রচন্ড হাঁচি হচ্ছে, তো ওই দারচিনি পাউডারটা খাবো এখন? সেটা বৃন্দাবনে যে দাদারা থাকেন তাদের তার কাছে জিজ্ঞাসা করলেই হয়ে গেল, সেটা আমি কি করে বলবো? যে যেখানে জায়গা, যে যেখানে সাহারা যাচ্ছেন তাদের সাহারা নিতে হবে। আর খুব হাঁচি হচ্ছে ডাক্তারবাবু, এসি চলছে ঠাকুর একটা এখন। কথা বলেছেন, একটা দাদা এসে ঠাকুরকে বলছে যে দাদা, ঠাকুর আপনার নীতিবিধানগুলো কিন্তু আমার ভালো লাগে, কিন্তু আমার গোটা পরিবারটা কিন্তু কৃষ্ণতান্ত্রিকের মতে, আমি কিন্তু ওনাকে ছাড়তে পারবো না। ঠাকুর মুখটা গম্ভীর করে এক সাইডে মুখটা করে বলছে যে আগে ওটা করবি, তুমি তোমার বেঁচে থাকো, তখন কি আমারটা বললেন ডাক্তারবাবু? আর একটু বলুন, মানে বলছি, ক্লিয়ার শোনা কথাটা যাচ্ছে না বুঝতে দাদা। পারলেন? আচ্ছা, আমি একবার লিখতে আবার বলছি, দেখি তাতে হয় নাকি। না, শোনা যাচ্ছে, যে শোনা যাচ্ছে। চোখ খোলা থাকলে শোনা যাবে না। দাঁড়াও ডাক্তারবাবু। জয়গুরু। সব চালু আছে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, দাঁড়াও, কিছু হচ্ছে ওইদিকে, তোমার কিছু নেই, ওইদিকে হচ্ছে, ওদের হচ্ছে। ওরা বন্দনা ঠিক দেখো, মিউট করো। বন্দনা দেখো, অত অত কথা হ্যাঁ, বলে আসছে। হ্যালো, আদেশ বন্দনা। হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওই বন্দনার মার কথাটা মনে পড়ে গেছে, যে ঠাকুরের সামনে একদিন ঠাকুরের কাছে একটা গুরু ভাই গিয়েছে। গুরু ভাই না, তখন একটা নর্মাল অন্য সম্প্রদায়ের লোক। উনি ঠাকুরকে বলছেন একটা হম্মি দিয়ে যে আমার পুরো পরিবারটা কিন্তু কৃষ্ণতান্ত্রিকের মতে, আপনাকে আমার ভালো লাগে, আপনার কথাটা আমার ভালো লাগে, তাই আপনার কাছে আমি এসেছি, আমি কিন্তু ওটা ছাড়তে পারবো না। তা ঠাকুর নিজের মুখটাকে এক সাইডে ঘুরিয়ে নিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলছে, তুই আগে ওটা করিস, যদি সময় থাকে তারপর আমারটা করিস। এই কথাটা শোনার পরে উনি বলছেন, ঠিক আছে ঠাকুর, তাহলে আপনার দীক্ষা আমি নেব। আবার ঠাকুর ওনাকে বলছেন যে এই, আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে, আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালোবাসে। ঠাকুর কিন্তু ওনাকে কি বললেন, আগে ওটা করবি, যদি সময় থাকে তাহলে কিন্তু আমারটা করবি। আবার ঠাকুর বলছেন, উম, আগে ওটা করে, যদি ভর দুনিয়ায় সবাইকে ভালোবেসে আমাকে ভালোবাসে। এই কথাটা কিন্তু উনি আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে, আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালোবাসতে বলেছে। ঠিক আছে, বৃন্দাবনে যাচ্ছেন আপনি, দারচিনি পাউডারটাকে সাথে নিয়ে যান, ওটা ওভাবে করবেন। ওয়েদার চেঞ্জ হয়েছে, আহ, জায়গা পরিবর্তন হয়েছে, তার জন্য হতেই পারে। বৃন্দাবন থেকে আসার সময় এমন আমার এই লিঙ্কে যারা আছে সবার জন্য এমন কিছু প্রসাদ বা এমন কিছু জীবনের উন্নতির একটা কোনো রাস্তা বা কোনো একটা জিনিস এনে এই লিঙ্কে পরিবেশন করবেন, আমরা সবাই মিলে সেটা গ্রহণ করব। ঠিক আছে, বন্দনামা। জয়গুরু। জয় গুরু, জয় খুব গুরু। খুব ভালো থাকবেন ডাক্তারবাবু আপনি। জয়গুরু, জয়গুরু, সকলকে জয়গুরু। কণিকাদি জয় গুরু। কণিকাদি জয় গুরু। কণিকাদি জয় জয় গুরু, গুরু। জয় গুরু, জয় গুরু। শুনছি গো, আমি আমি শুনছি। বলছি, আমি বলবো একটা আমার প্রবলেম।
হ্যাঁ হ্যাঁ জয়গুরু হ্যাঁ বলো ডাক্তারবাবু। বলো, হ্যাঁ হ্যাঁ দুই কণিকা দিয়ে, আচ্ছা বলো বলো বলো, একজন কণিকা দিয়ে যে হ্যান্ড রাইজ করে রেখেছে বলুক, তারপরে তুমি বলবে, নাহলে তুমি আচ্ছা, বলো বলো বলো, তুমি আগে বলো, তারপরে এই কণিকা দিয়ে বলবে। বলো কণিকা দিয়ে, কণিকাতে চক্রবর্তী, কণিকা চক্রবর্তী মা বল। আচ্ছা বলছি। বলছি জয়গুরু ডাক্তারবাবু, আমার না ওই গত বছর ওই অক্টোবর মাসে আমার খুব ডায়রিয়া হয়েছিল, প্রায় 2.5 মাস ধরে এটা কন্টিনিউ হয়েছিল। তারপরে আস্তে আস্তে সুস্থ হচ্ছি। এরপরে আমার অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছে। এখন বর্তমানে যে কমপ্লিকেশনটা হচ্ছে, কিরকম একটুখানি যেন নার্ভের মতো একটু কিরকম যেন ভয় ভয় হচ্ছে, মানে ভেতরটা না কাঁপছি। মানে যখন হয়তো বসে থাকছি, ঠাকুরের নাম করছি, বা এমনি বসে থাকছি, ভেতর থেকে যেন বুকটা, সেখান থেকে এসে পাটা যেন ভেতরে যেন একটা কিরকম কম্পন হচ্ছে, একটা ভীষণ কাঁপছি, একটা কিরকম যেন মানে হচ্ছে, যেন শরীরটা ঠিক যেন পাচ্ছি না। ঠাকুরের নাম করছি, খুব ঠাকুরকে ডাকছি। কি করবো ডাক্তারবাবু? জয়গুরু। আর প্রেশার আছে, আপনি ব্লাড প্রেশার আছে। তো ওটা একটু আবার একটু পরীক্ষা করে দেখবেন যে কতটা আছে। তার জন্য বডিটা ভাইব্রেট করতে পারে, বা যখন ঠাকুরের নাম ধ্যান করবে তার সকালবেলা তো করবেই করবে, আর সকালবেলা একটু চুন জলটা খান। ভিতরে যে উইকনেসটা আছে, যে কমজোরিটা আছে, সেটা ধীরে 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 ভালো হয়ে যাবে। ভিতরে কাঁপাটা বন্ধ হয়ে যাবে। রাত্রে যখন শুতে যাবেন তখন দেশি গায়া ঘি দুই নাকে সরষের তেলের মতন হালকা সা টেনে, সরষের তেল বলিনি নাকে ঘি দিতে হবে। সরষের তেল যেমন লোকে টানে, আগে লোকেরা চান করতে যেতেন, সেইভাবে হালকা সা টান দিয়ে চিতিয়ে শুয়ে ঠাকুরের সবাসনটা করবেন। 8 থেকে 10 দিনের ভেতরে ভেতরে কম্পনটা বন্ধ হয়ে যাবে, আর ঠাকুরের প্রতি আকৃষ্টটা, ভালোবাসাটাও বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরুদার। জয় গুরু। জয়গুরু সরিতা মা, আমি একটু বলবো। হ্যাঁ কণিকা দি বলো, কণিকা দি, আরেক কণিকা দি বলুন 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 কণিকা দি, বলুন কণিকা মা, বলুন। এই আমি তো বললাম এতক্ষণ। আরেক কণিকা মা আছে, হ্যান্ড রাইজ করে রেখেছে, আরেক কণিকা মা হ্যান্ড রাইজ করে রেখেছে, কণিকা মা। হ্যালো বলুন, আমি বুঝতে পারছি না। আচ্ছা আর কে আছেন তো, তার আমি আর ডাকতে পারবো না। একই কথা, কণিকা মহাকুলকে এতবার করে ডাকছি, কোনো কোনো সাড়াই শব্দ জয়গুরু দিচ্ছে না। দাদা, সম্পাদি বলো জয়গুরু বলো। বলছি যে ওই আমি হ্যাঁ সম্পাদি বলুন, বলো বলো। আমার আমার হাজবেন্ডের ওই বলছিলাম না কাশি হচ্ছিল দাদা, ও তো অনেকটা কমেছে ওই দারচিনি পাউডারটা খেয়ে। ওর না পুরো ছাতিতে আর পিঠে পুরো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, তো ওই চুন জলটা কি এখন ওইটা মানে দারচিনি পাউডারটা বন্ধ করে চুন জলটা কি খাবে কন্টিনিউ? চুন জলটা তো পরের 1 ঘন্টা পরে খেতে পারবে। ওনাকে আগে সকালবেলা একটু গোমূত্র আধা গ্লাস খেতে দিন 3 দিন, বা সকালে খালি পেটে গুড় খেতে দিন 50 গ্রাম থেকে 100 গ্রাম। গুড়টা খেজুরের না, আখের গুড়। আগে দাদা ওই আখের গুড় যেটা ঝোলো গুড়টা ওইটা তো, আখের আর গুড়, গুঁড়ো ঝোলো গুঁড়ো গুড় একটা না। আরে পাওয়া যায় যেটা এখন। আখের গুড় যেটা কিচকিচ করে বালির মতন দানা, সেটা হচ্ছে আখের গুড়। ঠিক আছে দাদা, আমি নিয়ে আসবো আজকেই। দাদা ওই সকালবেলা আখের গুড় খেলে কি হবে, কি কি হবে দাদা? আখের গুড় এই ঠান্ডার সিজনে আখের গুড় খেলে তাদের কফটা ভালো হয়ে যাবে, হজম শক্তিটা ভালো হবে, পেটটা ভালো পরিষ্কার হবে, রক্তটা বাড়বে, দেখতেও ভালো দেখা যাবে, স্কিনটাও ভালো হবে। এই ঠান্ডার সিজনে সবাই আহ আচ্ছা সকালবেলা মানে খালি পেটে শুধু গুড়, গুড় এমনি খেয়ে নেবে নাকি? হ্যাঁ, আর যদি কেউ এমনি খেতে এক পছন্দ না করে, যদি কেউ এক এমনি কথা, পছন্দ না করেন, তাহলে গুড় পাট্টি বানিয়ে দেবেন। ওই আপনারা কি বলেন কি জানি, ওই বাদাম দিয়ে গুড় দিয়ে বাদাম দিয়ে, হ্যাঁ চ্যাপটা বাদাম চ্যাপটা, পাটালি, যেটা বাদাম পাটালি। ওটাও আর খেতে ও পারেন। ছোলা ওটা দিয়ে গুড় খাই দাদা, ছোলা দিয়ে সকালে হ্যাঁ ছোলা ভেজানো, ওর সাথে গুড় দিয়ে খাই। ওটাও হবে। ওটা খেলে কি হবে, শরীরে
শক্তিটা ভালো থাকবে, হজম শক্তিটা ভালো হবে, আর যে কফটা আছে সে কফটাও বেরিয়ে যাবে। আর দাদা বলছি আমার ছেলের ওই ঠান্ডা লেগে গেলেই না 2 সাইডটা টনসিলের পুরো ফুলে ব্যথা হয়ে যায়, একদম একটু ঠান্ডা লাগলেই পুরো ব্যথা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে তাহলে কি ওতেও কি চুন জলটা খাচ্ছে, এছাড়া আর কি কিছু খাবে? দারচিনির পাউডার যেভাবে দিচ্ছেন দাদাকে ওইভাবে ছেলেকেও দিয়ে দিন। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু মমতাদি, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। কণিকা, জয় গুরু, জয় দাদা গুরু। আপনাকে অনেকবার ডেকেছি, কণিকা মাকুল মা আমি অনেকবার খুলে ডেকেছি, কোনো সাড়া শব্দ দেননি দাদা। মা অনেকবার খুলছি, আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে কথা বলে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন বলছি মা, বলুন বলুন উনার বলুন। ওয়েট 44 কিলো ছিল, বর্তমান 42 কিলো, এবং একটুকু রাত্রে ঘুম হচ্ছে না একবারে। এই জন্য একটা কিছু করলে ভালো হয়। ডাক্তারবাবুকে এই প্রশ্ন, যে ঘুম হচ্ছে না, রাত 12টায় ঘুম ভেঙে গেলে সকাল অবধি অমনি সত রয়েছেন, ঘুম আর আসছে না। আর কার বয়সটা হচ্ছে? হচ্ছে 56-57। কার হচ্ছে? কণিকা মহাকুল। দেশি গায়া ঘি আছে? আজ্ঞে আছে, আমার বাড়িতে তৈরি করি। তাহলে নাকে যখন শক্তি যাবে নাকে টেনে শুয়ে পড়বে, আর প্রচুর মাত্রা নাম করতে বলুন ওনাকে। আচ্ছা। ওনার কি ডায়াবেটিস, সুগার, প্রেশার वगैरह কিছু আছে? না, হাত কাঁপে, ওইটুকু আছে। আর এই নার্ভের দোষ, আর কিছু না। ঘিটা রাত্রে নেবে, সকালবেলা চুন জলটা খেতে দিন, ভালো হয়ে যাবে। চুন জল গত 12 তারিখ থেকে শুরু করেছি, প্রত্যেকদিন দুজনেই খাচ্ছি। হুম। আর বেনিফিটও পাচ্ছি চুন জলের। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মমতাদি, জয় গুরু মমতাদি, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। আমার জামাইবাবু আজকে, আমার এক দিদির বর আর কি, আজকে 3 মাস খানিক নার্ভের সমস্যায় অনেকদিন থেকে হয়েছে, 3 মাস খানিক খুব বাড়াবাড়ি আর কি, একদম বিছনা সজ্জা হয়ে গেছে। ওই ঠাকুর বাড়িতে নিবেদন করে ঠাকুর বাড়ি একজন ডাক্তারের কাছে, আরজিকর হসপিটালে একজন ডাক্তারবাবুকে দেখিয়ে এখন তারই ওষুধ খাচ্ছে। আর কিডনিরও সমস্যা আছে, সুগার আছে 380 সুগার, তারপরে একদম বিছনা সজ্জা আর কি এখন। সেই ডাক্তারবাবু তো ওষুধ খাচ্ছেন, খাওয়া দাওয়াও ঠিক মতো করছে না। আর এখন ডাক্তারবাবু কি করা যাবে সেটা বলছি, ওখান এইমসে নিয়ে যাবে না কোথায় কি করবে, খুব সমস্যায় পড়েছে আমার দিদি। জামাইবাবু খুব অসুস্থ, কি করা যাবে ডাক্তারবাবু, একটু আপনি যদি বলেন একটু। রিপোর্টগুলো পাঠিয়ে দেবে, আগে রিপোর্টগুলো যদি কাছে থাকে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, দেখছি। ওনার মেন সমস্যাটা কি হচ্ছে? নার্ভের সমস্যাটাই মেন, অনেকদিন থেকে ছিল না, ওই ভুল কথা বলছে, এমনি হাঁটাচলা করতে পারছিল না, তারপরে আবার সেই কিডনির সমস্যা, সুগারও খুব বেড়ে গেছে। এই নিয়ে খুব সমস্যায় আছে, একদম বিছনা সজ্জা, একবারে উঠতে পারছে না, পাশ ঘোরাতে পারছে না, হাত পা ফুলে যাচ্ছে। রিপোর্টগুলো আগে পাঠিয়ে দিতে, যে কিডনিটা কতটা ড্যামেজ হয়েছে, আর এটা কি বলে নার্ভের যে ওটার কি এমআরআই করা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, করেছে। রিপোর্টটা দেখতে হবে। ওনার আমি বলে দিচ্ছি, না দেখো ওনার L1 L3 S4-এ ওনার কোনো ডিস্ক স্লিপ হয়েছে, ওখানে রক্ত চলাচলটা করতে পারছে না, তার জন্য হয়তো ওটা হয়েছে, ইয়া ব্লকেজ হয়েছে, এই দুটো থেকে একটা হয়েছে। হ্যাঁ, এমনি কথা বলছে খুব আস্তে আস্তে। এখন কি চুন জল টল কি বয়স ওই 68 70-এর কাছাকাছি। আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কিন্তু আমি রিপোর্ট না দেখে কিছু বলতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, রিপোর্টটা পাঠিয়ে দেবো নাকি ডাক্তারবাবু? হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু পিঙ্কিমা, জয় গুরু। সুমিষ্টা মা, একটু ডাক্তারবাবুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে একটু ভালো হয়। ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তুমি তো যুক্তই থাকো না, আজকে যাই হোক কি ভাগ্যে ঢুকেছো।
আমি ঢুকতে থাকি না, এই প্রার্থনা করে তো চলে যাই এখান সেখানে, এই গান টান থাকে বলে আর ঢুকতে হতে পারি না। জয় গুরু, জয় পিঙ্কি মা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, পিঙ্কি মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু বলুন, বলুন। ডাক্তারবাবু। জয় গুরু। বলছি আমার স্বামীর না গল ব্লাডারে পাথর হয়েছে, তো কি করতে হবে ডাক্তারবাবু? কেটে ফেলে দিন। কি হলো? কেটে ফেলে দিন, তাছাড়া কোনো রাস্তা নেই। আর একটা রাস্তা হতে পারে যে রাত্রে যখন শোবে তখন আহ জবা ফুলের পাউডার বড় এক চামচ মুখে দিয়ে আহ একটা শুকা মুখের ভিতরে ছুঁড়ে ফেলতে হবে চামচ দিয়ে। আর পিছনে থেকে আধা গ্লাস গরম জল খেয়ে শুয়ে পড়বে 3 দিন কন্টিনিউ। এটা করলে যেহেতু গলব্লাডারের মুখটা চুলের মতন ছোট, ওখান থেকে বেরোতে সময় দিতে হবে। সময় দিতে হলে 1-1.5 মাস লেগে যাবে, ওটা ওখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু সপ্তাহে 3 দিন কন্টিনিউ ওই জবা ফুলের পাউডারটা, যাকে অনলাইনে অর্ডার করতে গেলে ওখানে লিখবেন गुल्लड़ का फूल का पाउडर, गुल्लड़ का फूल का पाउডার। ওইটা করে সার্চ করলে পেয়ে যাবে। ইয়া তো অপারেট করতে হবে, না হলে এটা করলে ভালো হবে, বাকি কোনো পদ্ধতি নেই। আর ডাক্তারবাবু যদি জবা ফুলটা যদি শুকিয়ে গুঁড়ো মানে পাউডার করি তাহলে হবে না? যদি আপনারা ঘরে করতে পারেন তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, জয় গুরু ডাক্তারবাবু। জয়। জয়গুরু, আমি আরেকটু সময় নেবো দাদা ডাক্তারবাবুর কাছ থেকে। আমার পায়ের তলাটা যে এত ব্যথা, এর জন্য যদি আমাকে আর একটু বলেন। চুন জলটা তো না হয় আমার গলব্লাডারের আলসারের জন্য আমি খাবো না, কিন্তু ওই পায়ের ব্যথাটা আমি কি করবো? খাবার সময় জলটা তো বন্ধ করতে হবে। খাবার সময় খাবার বালতি সময় জল খাও? খাবার সময় জলই আমি খাই না। দেখে দেখে 40 মিনিট, আবার কখনো সময় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আধা ঘন্টার কতদিন আগে আমি জলই খাই না। কতদিন হলো? এটা অনেক দিনই খাই, আমার খাবার সময় জল খাবার অভ্যাসটাই নেই। আর সকালে তাহলে গরম জলটা কন্টিনিউ খাই, থানকুনি পাতা গরম জল এটা খাই। ব্যথাটার তাহলে জন্য আমি কোলেস্ট্রলটা হলো কি করে? স্টোরটা হয়েছে ডাক্তারবাবু একদিনে হয়তো কোলেস্ট্রলটা হলো কি করে? গল ওখানে ব্লাডারে কোলেস্ট্রল আলসার। ওখানে কোলেস্ট্রল জমে গেছে, এই জন্য ওরকম। অনেক ডাক্তারের কাছে গেলে ওনারা বলেন হাড় বেড়ে গেছে। হাড়টার কিছু বাড়েনি, ওখানে কোলেস্ট্রল ঢুকে গেছে। কোলেস্ট্রলকে ভালো করতে গেলে খাওয়ার সময় জলটা বন্ধ করতে হবে। রাতের খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেতে হবে। আমি 7টার মধ্যে খেয়ে নিই ডাক্তারবাবু। কটার সময়? 7টা, সন্ধ্যে 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট। সে আমি দুটো শুকনো মুড়ি খাই বা আমি আলু সিদ্ধ মুড়ি খাই। রাতে মুড়িটাই খাই, রুটি খাই না, কারণ আমার গ্যাসের সমস্যা, তাই কারণে। আপনাদের ওখানে প্রার্থনা কয়টার সময়? আমাদের এখানে 5টা 53 হুগলিতে। 5টা 53। তাহলে সূর্য অস্ত কয়টার সময় হচ্ছে? না ডাক্তারবাবু, সন্ধ্যেবেলাটা 4:45, মানে 4টে। সন্ধ্যাকালীন প্রার্থনাটা 4:45 আর মর্নিং প্রার্থনা হচ্ছে 5টা 53। 4:45 হলে সূর্যটা অস্ত হচ্ছে কখন? মোটামুটি 5টা 10 মিনিট বাকি থাকছে 5টা বাজতে। ওই ওই রকম টাইমিং হয়ে যাচ্ছে, 5টা পুরোপুরি ধরতে গেলে অস্তটা চলে যাচ্ছে। আপনি খাচ্ছেন 7টার সময়, আপনার ডিনার কমপ্লিট, তাহলে 5টা 6টা 7টা 2 ঘন্টা পরে করছেন। 2 ঘন্টা পরে করছেন ডিনারটা, হ্যাঁ, তাহলে আপনার কোলেস্ট্রলটা জমবেই। আমি একটা কথা বলি, প্রার্থনা সবাইকে বলি, প্রার্থনা করার আগে ডিনারটা করে নেবে রাত্রে, ইয়া প্রার্থনা সেরে পর যে তুরন্ত যে ডিনারটা সেরে নেবে, তাহলে এই কোলেস্ট্রল এগুলো হবে না, ভালো থাকবে। ওর জন্য কোনো মেডিসিন লাগবে না ডাক্তারবাবু? মেডিসিন খেলে ওটা ভালো হবে না, ওটাকে একটু নিজের খাবারটাকে একটু, রাত্রে খাবারটা বন্ধ করে দিতে হবে। আর সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবে। আর যখন খাবে তখন খাওয়ার পরে 500 পাও হাঁটতে হবে। এটা করলে ভালো হয়ে যাবে কোলেস্ট্রলটাকে। অ্যালোপ্যাথিক মেডিসিনে ঠিক করা যায়, কিন্তু আয়ুর্বেদিকে যদি ঢুকতে হয় তাহলে সকালবেলা প্রচুর মাত্রা পেট ভরে ফল খেতে হবে, তাহলে কোলেস্ট্রলটা ভালো হয়ে যাবে।
সকালবেলা কি আমি মর্নিং এ ওই এটা খেতে পারবো, ওই মৌসুম্বি জুসটা খেতে পারবো, নাকি সব ওটার ফল জন্য? সব ফল খেতে পারবে, তাতে 5টা রকমের ফল আছে, তার ভিতরে 2টো গ্রিন ফল হবে, বাকি সব ফল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রিন ফল না কি বলছেন? হ্যাঁ, গ্রিন ফল মুসম্বি হয়ে গেল, একটা কোন শশা, শশা। শসাটা কাঁচা সবজির ভেতরে চলে যায়। আহ একটা পেয়ারা হয়ে গেল, একটা আম হয়ে গেল। এই সবুজ ধরনের যেটা ফল থাকে সেটাকে খেতেই হবে, 2টো ফল, 2 টাইপের সবুজ ফলটা তো রাখতেই হবে। ওটা মর্নিং এ? হ্যাঁ, শুধু মর্নিং এ, ওটা 12টা অবধি খালি ফলের পরে থাকবে। 8 থেকে 10 দিন করে দেখো, ভালো হয়ে যাবে। জয়গুরু, জয়গুরু। চন্দ্রশেখর দা জয় গুরু, চন্দ্রশেখর দা জয় গুরু, চন্দ্রশেখর দা। আচ্ছা, অঙ্কন আরিন দুয়া, জয়গুরু জয়গুরু বলুন জয়গুরু বলুন সঞ্জয় বলুন দাদা দা, বলুন। জয়গুরু। একটু আমার মায়ের বয়স হচ্ছে 75 বছর বয়স, বুঝলেন তো। ওনার একটু হালকা হজমের সমস্যা হচ্ছে আর একটু কোমরটা ব্যথা করছে বলছেন আজকে আজকে আর কি। হ্যাঁ, গলব্লাডারে পাথর দেখা গেছে। না না না, কোমরে ব্যথা আর একটু হজমের সমস্যা হচ্ছে। রাতে খাবারটা একটু সকাল টাইমে দিন, আর খাওয়ার সময় জলটা বন্ধ করে দিন, আর সকালবেলা চুন জলটা দিন খেতে। আজকে থেকে মাকে চুন জল দিচ্ছি আর কি, কালকে নিয়ে এসেছি, আজকে থেকে দিচ্ছি আর কি। আগে আগে আগে। রাতের ঠিক খাবারটা আছে, পরে পরে না ইয়ে করে নেবো। সূর্য অস্ত হওয়ার আগে, বা তো সূর্য অস্ত হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। যেহেতু মার বয়সটা অনেক হয়ে গেছে, তার জন্য আগে পেটটাকে ওনাকে ভালো রাখতে হবে। সে পেটটাকে ভালো আগে রাখতে গেলে সূর্য অস্ত হওয়ার আগে ওনাকে খেতে দেবেন। আগে আগে। ঠিক আছে, ঠিক আছে, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। ডাক্তার দা অঙ্কন, জয়গুরু। আচ্ছা জয়গুরু মা, সুকুমার দা বলুন, বলুন দাদা বলুন বলুন। আমি আমরা 3/8/2025 থেকে চুন জল খাচ্ছি, আমি স্বামী স্ত্রী আমাদের। আমি প্রেয়ার করতে বসলে 15-20 মিনিটের মধ্যে বাম পাটা ব্যথা করে। তো চুন জল খাচ্ছি, ধরেন 3/8/2025 থেকে 3/11 3 মাস হয়ে গেল। এখন আর খেতে হবে কিনা, আমার ব্যথাটা স্ত্রীও কেমন? খাচ্ছে। আগে ব্যথাটা কেমন আছে? ব্যথা আমার অনেক কমেছে, এখন আধা ঘন্টা 45 মিনিট বসতে পারছি, এক ক্রমে প্রার্থনা দিয়ে অনুষ্ঠান, এগুলো অসুবিধা হচ্ছে না। তো আর আমার স্ত্রীর ব্যথা অনেক কমছে, কিন্তু পুরাটাই এখনো হয়নি। তার তো নানাবিধ ব্যথা, পা থেকে মাজার থেকে থেরাপি দিচ্ছে প্রায় আজ 7-8 মাস। আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠান আছে, শিল্পী প্রতিষ্ঠান, বাংলাদেশ সাতক্ষীরা থেকে বলছি। তো সেখানে থেরাপিও দিচ্ছে, আর এই চুন জলটা খেয়ে আসছে একই সঙ্গে 3 মাস। আমি মাঝে 10 দিন দেওঘরে গেছিলাম, সেখান থেকে 10 দিন খাওয়া হয়নি, এই কারণে আমার আর কদিন খেতে হবে, আমার 3 মাস এখনো পুরিনি, 13 তারিখই শেষ হবে। আর ওয়াইফের শেষ হয়ে গেছে, তার কমছে, কিন্তু ওই হাত পাটা, হাতটা মাঝে 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 ওই যে ঝিনঝিন করে, অবশ মতো হয়ে যায়। এটা আরো বেশি ছিল, তো কমছে অনেক, আর আমার অনেক উপকার হয়েছে। ওখানে কি শিউলি গাছের পাতা পাওয়া যাবে? শিউলি ফুলের পাতা বাড়িতেই আছে। সূর্য অস্ত হওয়ার আগে 9টা পাতা দুজনে তাহলে করবেন, তা 9টা দিনে 18টা পাতা ছিঁড়বে, ছিঁড়ে পরিষ্কার করে ঘরে রেখে দেবে। রাতে যখন শুতে যাবে তখন ওটাকে শিল নোড়ায় বেটে 2 গ্লাস ঠান্ডা জলের ভেতরে ওই পেস্টটা ছেড়ে দেবে। ওটাকে কম আগুনে ফুটিয়ে 1 গ্লাস করে নেবে, দুজনে আধা আধা ভাগ করে নেবে, ওইভাবে রেখে দেবে ঢেকে একটা কাঁচের গ্লাসে বা পলি মাটির কাপে। সকালবেলা ওইভাবে ঢেকে রাতভর ওইভাবে রেখে দেবে। সকালবেলা ঘুমে থেকে ওঠার পর ঠাকুরের প্রার্থনা ও নাম ধ্যান করার পরে
ওই দুইজনে 2 কাপ উঠিয়ে ওটা খেয়ে নিতে হবে 3 মাস। ওইটা 3 মাস করুন, ভালো হয়ে যাবে। এই চুন জলটা তাহলে আর তো বন্ধ থাকবে? হ্যাঁ, ওটা স্টপ থাকবে। পাতা তো এইভাবে কন্টিনিউ খেতে গেলে তো মুশকিল, পাতা থাকবে না তো গাছে। আবার হবে, পাতাকে কোনো শেষ করতে পারবেন আপনি? যতটা তুলবেন ততটা বেশি হবে ওতে তো। শিউলি ফুলি পাতা, শিউলি। হ্যাঁ। আচ্ছা, আর ওই আমার স্ত্রী ওই খাচ্ছে আপনার ডালচিনির গুঁড়া মধু দিয়ে, অ্যালার্জির দোষ আছে তো, এটাও প্রায় 1.5 মাস 2 মাস হতে যাচ্ছে, ওটা কন্টিনিউ করে যাবে? 3 মাস। হ্যাঁ, ওটা 3 মাস কন্টিনিউ চলবে। 3 মাস। তো ওটা আপনার এই শিউলিফুলির পাতার এটা খাওয়ার পরে কত পরে যে ওটা খাবে? 1 ঘন্টা পরে। পরে ওই মধু দিয়ে যেভাবে পেস্ট করতে বলছেন ওইভাবে। আগে আগে। আমি শুনে শুনে তারপর করি, আপনার আর বেশি ডিস্টার্ব করতে যাই না। এই 3 মাস খাইছি, তো আমরা এর পরপরই খাবো শিউলিফুলির এটা চুন তো চলছে। হ্যাঁ, ও 3 মাস হয়ে যাবে, তারপরে ওই শিউলিফুলের পাতাটা শুরু করবেন। আর না, 3 মাস তো আগে শুনুন, দুজনে বলুন। মিলেমিশে খাবেন, ঝগড়া করবেন না। যে না, আমার গ্লাসটা আমি খাবো, আমি একটু বেশি করে খাবো, এমন ঝগড়া করবেন না, দুজনে মিলেমিশে খাবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে শিউলিফুলি পাতাটা কন্টিনিউ এর পরপরই খাচ্ছি, কিন্তু তাহলে ওই আমি 13 তারিখের পরে খাবো, আর তার এই কাল পরশুর থেকে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে দেবেন, ইয়ার একসঙ্গে শুরু করলেই হবে। তাও কয়দিন দেরি হোক, একসঙ্গে করি। হ্যাঁ, ওটা ভালো 1 হবে ঘন্টা তাহলে। বাদে খাবেন, 1 ঘন্টা বাদে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। না, শিউলি ফুল আর একসঙ্গে দুটো খাওয়া যাবে না। না না, একসঙ্গে খাচ্ছি না তো, এই 13 তারিখ পর্যন্ত খাওয়ার পরে তারপরে কদিন দেরি করে তারপর শিউলিফুল শুরু করব আগে পাতা। দাদা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু, আচ্ছা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নন্দিতা মা বলো। জয় গুরু, জয় গুরু সবাইকে। আচ্ছা, বলছিলাম আমার মানে ডাক্তারবাবু, আমার ছেলে এইচএস দিচ্ছে, বয়স তো 17+ হয়ে গেছে। ওর বাচ্চাবেলা থেকেই প্রবলেমটা আছে, এখনো তো সারছে না। এত শ্বাসকষ্ট, এই সিজন চেঞ্জে আরো বেশি করে মানে ভোগে আর কি। রাত্রিবেলা তো ঘুমাতেই পারছে না, এত শ্বাসকষ্ট, বা তার সে গলা মানে শব্দ হচ্ছে ভীষণ। আর সঙ্গে সঙ্গে একটু যদি কাশি হয় বা হাঁচি হয়, পিঠে চুলকানি, প্রচন্ড চুলকাচ্ছে। আর এই যে গলার শব্দ, মানে ঘুমাতে পারছে না, সারা রাত্রি ঘুমোতে পারছে না, বিছানায় বসে থাকছে, কষ্ট পাচ্ছে। মানে পুরো সিজনটাই চলতে থাকবে। এই গরমের সময় একটু কম ছিল অবশ্য, কিন্তু এখন পুরো ভুগছে আর কি। কি করা যেতে পারে, একটু যদি পরামর্শ দেন তাহলে খুব ভালো হয় আর কি। জয় গুরু। ছেলের বয়স কত? এই 17+ হয়ে গেছে। এর আগে শুনেছেন না আপনি যে সবাই ভালো হচ্ছে, দারচিনি পাউডারটা ইউজ ইউজ করতে, যারা করছেন তারা ভালো হচ্ছে, দারচিনি আর মধু। না দাদা, শুনিনি, আমি তো ততটা থাকি না। দাদা ও থাকে না বেশি, এই 2 দিন যুক্ত হলো। বলুন দাদা, ওনাকে বলে দিন। তার মানে দাদা, একটা গান আছে, দায় না পড়লে কি যেন একটা গান আছে না, সেই অবস্থা হয়েছে। আহ ঠাকুরে তখনই মনে করবেন যখন ও একটা বিপদে পড়বেন, তখন। তার আগে ঠাকুরকে মনে করবেন না, ঠাকুরকে ভালোবাসবেন না, এটা কি হয়? যে লিঙ্কে থাকুন না কেন, সব লিঙ্কে একই একই কথা, আর ঠাকুর থাকবেন নিশ্চয়ই। সেখানে গিয়ে যারা যে কথাটা বলে বা ইষ্ট প্রসঙ্গ করে, সেটা মন প্রাণ দিয়ে শুনবেন, দেখেন ওখানে সমাধান পেয়ে যাবেন। আপনার যখন যখন কন্ডিশনটা এরকম হয়েছে, তাহলে আপনি এক কাজ করবেন। আপনি সকালবেলা আজকে মার্কেটের থেকে 50 টাকার দালচিনি কিনে নিয়ে আসবেন। দালচিনিটাকে কিনে আনার পর ওকে ঘরে মিক্সারে ভালো করে পিষে একদম পাউডার করে নেবে। পাউডারটা কিভাবে করতে হবে, যেমন একদম পেস্ট বানিয়ে নেবে, একদম পাউডার করে নেবে। ওটা করার পরে আহ ওকে
একটা কাঁচের শিশিতে রেখে দেবে। সকালবেলায় ঘুমের থেকে ছেলে উঠলো, ইষ্টবিধি করার পরে বাঁ হাতের তালুতে 2 চিমটি নেবে, 8 থেকে 10 ফোঁটা মধু নেবে। ঘড়ি দেখে ওটা ভালো ভালো আঙ্গুল দিয়ে ঘুরিয়ে 10 মিনিট ঘোরাবে। ঘোরানোর পরে ওটাকে চেটে খেয়ে নেবে, আর পিছন থেকে আধা গ্লাস গরম জল 10 মিনিট পরে খেয়ে নেবে। এইভাবে প্রতিদিন ছেলে ভালো হয়ে যাবে। বোঝা বুঝলে গেছে? নন্দিতা? বুঝতে হ্যালো, পেরেছো নন্দিতা বাবা? জয়গুরু। নন্দিতা মার নেটওয়ার্ক প্রবলেম। নন্দিতা মা, জয়গুরু। ওর নেটের সমস্যা প্রচুর হচ্ছে। হ্যাঁ, প্রচুর হচ্ছে, আমি জানি। আচ্ছা, আমি ওকে ফোন করে, মমতা দি ওকে বলে দিও ফোন করতে, আমি বলে ঠিক দেবো। আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। জয় জয় বেবি, বেবি। বেবি, বেবি জয়গুরু বেবি নাথ রাউত বলুন। জয়গুরু হ্যান্ড রাইজ করে রেখেছেন বেবি নাথ রাউত। জয়গুরু। আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ, জয়গুরু, কার? জয়গুরু মা, জয়গুরু মা। বলো বলো, কল্পনা হয় না, কল্পনা। জানি না। বলো 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 বলো। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি বাচ্চা যে দুষ্টু হয়, পড়াশোনা কিছু না করলে, সেটা দাদাবা বলেছিলেন যে এই গলায় রূপোর চেনটা পরতে, সেটা কোন বা কি দিয়ে দুধটা জানি, কিটা জানি না, মনে নেই, ভুলে গেছি। কি দিয়ে আরেকবার বলো, ওই চেনটা কিটা কিটা জানতে চেয়েছো বলো। আমি দুধের বলছি বাচ্চামি করে আর পড়াশোনা ঠিকঠাক করে না। সে গলার চেন বাঁধতে করতে বলেছিল। হ্যাঁ, রূপোর চেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা ওই সেটা যে কবে কবে? গঙ্গা জল মধু, ওইটা হচ্ছে বুধবার দিন ভিজিয়ে রেখে বৃহস্পতিবার দিন পড়তে। দাদা ঠিক বলছি তো? আমি অনেকদিন আগে হ্যাঁ করেছিলাম। হ্যাঁ বুধবার হ্যাঁ দিন রাত্রে বেলা দুধের সঙ্গে দুধ মধু গঙ্গা জল ওইগুলো দিয়ে ভিজিয়ে রাখলে, দিয়ে তারপরে বৃহস্পতিবার দিন সকাল, তারপরে ওটা করে রাখতে হবে। ওই না না, ঠিকই বলেছে, বৃহস্পতিবার দিন সকালবেলা ঠাকুরের সামনে ওই গলায় মাকেই পরিয়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, গঙ্গা জল মধু দুধ আর একটা কিছু মনে হয় না ডাক্তার? তুলসী পাতা বলেছিলাম। তুলসী হ্যাঁ, পাতা। তুলসী পাতা। তুলসী পাতা কটা? একটাই দিলে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে বিকেল বেলায় করতে হবে আর কি? হ্যাঁ, আপনি বিকালে করে ঠাকুরের সামনে রেখে দেবেন। বৃহস্পতিবার সকালবেলা পুজো পাঠ করার পরে ছেলেকে চান টান করার পরে ওর মা পরিয়ে দেবে। আর যদি মার সেই অসুস্থ অবস্থা থাকে, তাহলে ঘরের যে কোনো একটা মহিলা, একটা মাই পড়াবে, দাদা পড়াবে না। আচ্ছা, 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 তারপরে পড়ানোর পরে আর কোনো নিয়ম নেই তো? আগে ও যেটা বলেছে ওটা তো করুন, পরের নিয়ম যদি শুনতে চান তো অনেকটা নিয়ম হবে, কিন্তু যেটা সহজ সেটা বলছে সেটা করে দিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যাই। আচ্ছা জয় ডাক্তারবাবু, আর একটা কথা বলছি। ডাক্তারবাবু, চুন জল 3 মাস খেতে বলেছেন, আর খাবার পরে 1 মাস বন্ধ করতে বলেছেন, সেটা কেন বলুন তো? কে বলছে? খুব সুন্দর একটা কোশ্চেন শুনেছেন। বলছে কে সেটাই তো আমি দেখতে পাচ্ছি না। কে বললো? আমি মীরা মা বলছি। মীরা মুরারকা। খুব ভালো বলেছেন, একটা সুন্দর কথা বলেছেন। আমাদের বডি কেন 3 মাস যে কোনো খাবার কন্টিনিউ 90 দিনটা ঝেলতে অ্যাকসেপ্ট করতে পারে, যেটা রোগের জন্য, সেই রোগটাকে নিরাময় করার জন্য ওর বডি ওকে অ্যাকসেপ্ট করে নেবে। 90 দিন পরে ও হ্যাবিচুয়াল হয়ে যাবে, মানে ওর আদি হয়ে যাবে। তখন ওর কাজটা কম হয়ে যাবে, তখন ওইটা বডিতে গেলে ওটা বেস্টেজ হবে, মানে ওর কোনো কাজ হবে না, খালি খালি খেয়ে যাবে, তাতে কোনো কাজ হবে না। ওই খালি খালি খেয়ে পেটটাকে ভরা, বা খালি খালি খেয়ে আরো রোগটাকে হজম হবে না, তখন রোগটাকে আরো বৃদ্ধি করা। তার জন্য 1 মাস সময় অফ করতে বলেছি, যে শরীর যেন ওর মাফিক না হয়ে যায়।
শরীরটার ওর মাফিক করাটা করলে আবার একটা রোগের ভিতরে পড়বে। তার জন্য 1 মাস বন্ধ করতে বলেছি। ঠাকুর বলেছেন যেমন ক্ষুধা থাকতে খাওয়াটা বন্ধ করে দেওয়া উচিত। পেট ভরে খেয়ে ক্ষুধাটার পূর্ণ মাত্রা নিরাময় করলে আবার ক্ষুধাটা লাগবে না। এই জন্য ঠাকুর বলেছেন যে অল্প খিদে থাকাটা ভালো। তেমনি 3 মাস করার পরে 1 মাস বন্ধ করাটা ভালো। ক্ষুধাটা থাকবে, তাহলে শরীরের চুন জলটা আবার ফিরে পুনরায় কাজ করবে। এর জন্য বলেছি 3 মাসটা বন্ধ করতে। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। অনেকদিন ভাবছিলাম জিজ্ঞাসা করবো, আবার ভয়ও খাচ্ছি দাদা যদি বকে। আজকে সাহস করে জিজ্ঞাসা করছি। ঠিক আছে, খুব আমি ভালো। কারণ জিজ্ঞাসা করেছি কেন, 3 মাস কন্টিনিউ খাচ্ছি, আবার 1 মাস বন্ধ করে দিয়ে অভ্যাসটা যদি ছাড়া হয়ে যায়, সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম না আর না, কি। খুব জয় গুরু। খুব খুব সুন্দর একটা আপনি কোশ্চেন শুনেছেন, খুব একটা প্রশ্ন শুনেছেন, খুব ভালো। এটা মানুষ জানতে পারলো যে কেন আমি 3 মাসটা খেতে বলি আর তো আবার 1 মাস কেন বন্ধ করতে বলেছি। 90 দিন পরে 100% আমার শরীর ওই চুন জলের দাস হয়ে যাবে। দাসত্ব আমাদের আচার্য দাদাও পছন্দ করে না, ঠাকুরও পছন্দ করতেন না। ওই দাসত্ব থেকে ওকে শরীরটাকে বের করানোর জন্য 1 মাস অফ করতে হবে। জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ডাক্তারবাবু ডাক্তারবাবু জয় জয় গুরু। গুরু। আচ্ছা, স্বপ্নাদি দাঁড়ো, মমতাদি একটু বলে নিক, তারপর স্বপ্নাদিকে রেখে দিচ্ছি। জয় গুরু। আচ্ছা, মমতাদি বলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার ছেলের বুকে একটা আঁচিল আছে, ওই আজকে 5-6-7 বছর খানিক হয়ে গেল, ছোট থেকে এখন একটু একটু বড় হচ্ছে। সে আঁচিলটা এখন কি করা যাবে? কোনো চিকিৎসাই তো করিনি, কিছু করিনি, ওটাকে কি করব একটু যদি বলেন একটু। আচালি হয়েছে কি মোল হয়েছে, তিল হয়েছে? আগে না, আঁচিল আঁচিল মতো লাল মতো একটু লম্বা মতো হয়ে দাগ হয়ে আছে বুকে। ওতে একটু একটু উঁচু উঁচু আছে কি, এটা ফোড়ার মতন? আগে একটা উঁচু উঁচু ফোড়ার মতন আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঁচু উঁচু ফোলার মতো হয়ে আছে। ওখানে একটু খাবার সোডা আর একটু চুন মিলিয়ে লাকড়ি দিয়ে ওর মুখটা অল্প একটু 2 মিনিট ছোট একটা সুইর মতন ছোট হুসলো একটা যে কোনো লাকড়ি দিয়ে কাঠি দিয়ে ওইখানে একটু 2 মিনিট লাগিয়ে রাখবে, আর 5 মিনিট ওইভাবে থাকতে দেবে। তারপরে আবার ওইটা পুছে ফেলবে আর সরিয়ে দেবে। 2-3 বার করলে ওইটা গলে পড়ে নিচে চলে যাবে। কি কি দেবো ডাক্তারবাবু? চুন আর কি? সোডা, সোডা, কাপড় খাওয়ার সোডা। সোডা চুন আর কাপড় খাওয়া ধোয়া সোডা সোডা। লাগিয়ে রাখবো 5 মিনিট? হ্যাঁ, কাপড় ধোয়া সোডা করলেও হবে। হ্যাঁ, ওটা লাগিয়ে 5 মিনিট লাগিয়ে রাখবো, তারপর সরিয়ে দিব। লাকড়িটা 2 মিনিট রাখবে, তারপরে 5 মিনিট ওটা ওখানে থাকবে। 5 মিনিট পরে ওটাকে পরিষ্কার করে ফেলবে কাপড় দিয়ে। আচ্ছা, খাওয়া সোডা আর চুন। হুম। চুনটা কি জল না এমনি ইয়ে চুন গুঁড়ো? বলেছি, চুন বলেছি, জল তো চুন, বলিনি। চুন গুঁড়ো না জল চুনটা এটা? আরে চুন বলেছি, লিকুইড, ওর জন্য নরম এ, যে চুনটা খাওয়ার সে চুন, চুনটা। খাওয়ার চুন গো, খাওয়ার চুন। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার চুন আর কি, হ্যাঁ খাওয়ার চুন জল আর দিলে খাওয়া সোডা। একটু লাকড়িতে অল্প একটু কোনো রকম অল্প একটু শেষের দানা আবার চুনটা নিয়ে আর ওই খাওয়া সোডার থেকে ভালো করে মিলিয়ে দিয়ে ওই যে লাকড়িতে ওই যেখানে আঁচলিটা হয়েছে ওখানে একটু 2 মিনিট ধরে রাখবে। 5 মিনিট পরে একটু পুছে ফেলবে। 2-3 বার, 15 দিন পরে, 1 সপ্তাহে 2-1 বার করলে 15 দিনের মধ্যে ওটা কেটে পড়ে যাবে। ন্যাকড়া দিয়ে করবো নাকি হাত দিয়ে করবো না? দাদা, মমতাদি, লাকড়ি, লাকড়ি মানে কোনো লাঠি, লাঠি তো নয়, ওটা কাঠি, কোনো একটা কাঠি দিয়ে একটু ঝাঁটার পিস টিস দিয়ে ওই 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 ওখানটায় লাগিয়ে দিও, বুঝলে? হাত আচ্ছা দিয়ে আচ্ছা, না। লাকড়িটা বুঝতে পারছি না। মেচিসের কাঠি নিয়ে নেবেন, মেচিসের কাঠি সব থেকে ভালো। হ্যাঁ, ঠিক আচ্ছা ঠিক আছে, হয়েছে, সেই কাঠি দিয়ে বুঝলে? লাগিয়ে দেবো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সপ্তাহে 1 দিন করে করবো? হ্যাঁ, করলে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। জয় জয় গুরু, গুরু, জয় মিট গুরু। করো স্বপ্নাদি। হ্যাঁ, স্বপ্নাদি। হ্যাঁ, জয় গুরু মা, এটাও জয় গুরু ডাক্তারবাবু। এটাও আমার বলছি একটা ডাক্তারবাবু, ক্লাস। বলছি বলছি যে এটাও আমি আমার একটা। হ্যাঁ, বলুন বলুন বলুন। ইউরিকের ওষুধটা তো খাচ্ছি, তো এই 21 দিন খেলেই হবে তো? হ্যাঁ, কারোর 21 দিনে হয়ে যাচ্ছে, কারো যদি খুব বেশি বাড়াবাড়ি থাকে তাহলে 15 দিন গ্যাপ করে আবার 21টা দিন খেতে হবে।
যার হুম। প্রয়োজন বোধ করে তো সে নেবে, আর যার একবারে হয়ে যাচ্ছে সে একবারে নেবে। সবার শরীরটা তো আর একরকম নয়, কারোর একবারে হয়ে যাচ্ছে, কারোর দুবারে লাগছে, কিন্তু হয়ে যাচ্ছে। ও আচ্ছা। আর একটা কথা, আমি এই সৎসঙ্গ বা মাতৃ সম্মেলনে হারমোনিয়াম বাজিয়ে গান করলে আমি এমনিতে কাশি হয় না, কিন্তু আমার খুব ঠান্ডা লেগে আছে, তো ঠান্ডা লাগাতে আমার এটা 12 মাসই হয়ে গেছে। তো গান করতে লাগলে এত কাশি উঠছে যে আমাকে ওই আর করি না, গান করি না ভয়ে, আর করলে এই মাঝপথে ছেড়ে দিতে হয়েছে। নাহলে কাশি হয়েছে গান করলে পরে, কি করব? আপনার মনে ভয় জড়িয়ে গেছে যে আমি গান করলেই কাশি হবে। কাশিকে আপনি হারিয়ে কাশিকে ওর থেকে বিজয় করতে হবে, নিজেকে সেভাবে তৈরি রাখতে হবে। আর মুখে একটা লবঙ্গ রেখে গান করবেন, তাহলে কাশিটা আসবে না। না, দারচিনি পাউডারটা 1.5 মাস থেকে খাচ্ছি, ওই মধু দিয়ে। ওটা তো খাই, ওটা খেলে উপকার আমি পাওয়া যাবে তো বলেছি 1.5 মাস? আপনি খাচ্ছেন, সে উপকারটা আপনি পাচ্ছেন কি আপনি অপকারটা পাচ্ছেন, সেটা আপনি বলবেন, আমি কি করে বলবো? আপনারা তো আমার আমার কাছ থেকে এইভাবে লিখিয়ে নেন, এইরকম ভাবে করে নেন যে যদি ভুল ভাল হয় তাহলে তো আমাকে আপনারা কোর্টে দাঁড়িয়ে দেবেন, এরকম একটা ভাব। হ্যালো, আর একটা কথা ডাক্তারবাবু, বলছি যে আমার কথাটা আমার আমার কথাটা ডান পায়ে আমার কথাটা কি শুনছেন? হ্যাঁ, আপনি যা বলছেন বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রোগটা আপনাকে আমি বলেছি, সেটা কেমন কি হয় সেটা আপনি আমাকে করে বলবেন, আমি কি করে বলবো? আমার তো হয়নি যে আমি সেটা বলবো। আর এইভাবে ক্রিয়া করে নেন, মনে হয় যেন কি একটা হয়ে যাবে। আমি বলেছি আপনার মনে যদি লাগে তা আপনি করে নেবেন, যদি উপকার হয় তাহলে এখানে সবার সামনে বলবেন, অপকার কিছু হবে না। আচ্ছা, আর একটা ডাক্তারবাবু কথা আছে, ওই আমার ডান পায়ে কোড়ে আঙুলের নিচে আমরা যাকে বলি কুলাঠি বা কড়া, তো ওই কড়া আছে না, তো সব সবসময় করছে। তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন, ওটাকে দেখতে হবে আর ছোট একটা অপারেট করতে হবে। এবার ওই যেটা বললাম চুন আর সোডা লাগাতে, ওটা কিছুদিন লাগানোর পর ওটা পেকে যাবে, পেকে যাওয়ার পরে ছোট্ট ডাক্তারের কাছে গিয়ে ছোট্ট একটা অপারেট করে ওটা বের করে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, দাদা যাই হোক। জয়গুরু, আর কার প্রশ্ন আছে? দাদা আর জয়গুরু। বলুন বলুন। আমি বলছিলাম যে আমরা যেখানে থাকি মানে হলো জায়গাটার কথা আমি দাদার কাছে আর কি জানতে চাই। দাদা তো ডাক্তার, তবু তো দাদার ভিতরে বেশি ঠাকুরের সেটা মানে হলো যে যে জায়গাটাতে থাকি সে জায়গাটা ভাঙা ভাঙা বলছে, কিন্তু ভাঙে নেই, নোটিশটাও আসে নেই। তো ওই ভাঙার কথা শুনে আমরা একটা ওই পারে মানে আমাদের এখান থেকে 30 টাকা ভাড়া নিয়ে ওইখানে একটা দোকান নিয়েছি, আর এখানে রেলের জায়গাতে বরের দোকানটা আছে। ভাবলাম ভাঙবে যখন ওইখানে দোকানটা নিয়ে নেই, কিন্তু এখন যে ওইখানে দোকানটা নিয়েছি ওয়ান শপ পাশে আছে, তো দোকানটা করতে একটু খুব কষ্ট হচ্ছে, মানে দিকদার দিচ্ছে। এখন মানে আমরা এখানে থেকে যাই, তো মানে ওইখানে থাকি না দেখে অনেকে বলে ওইখান থেকে এসে করো, মানে অল্প মানুষে অল্প ডিস্টার্ব দিচ্ছে। কি আপনার বলছে লোকে? সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা মানে ওইখানে দোকানটা করা একটু টাফ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এখানে তো রেলের জায়গাটা ভাঙা ভাঙা বলছে, ভাঙে নেই, তবুও মানে আগে থেকে আমি এই প্রশ্ন তো এখানের উত্তর দাদা দিতে পারবেন না। হ্যাঁ, দোকানের প্রশ্ন, আপনার শারীরিক কোনো প্রবলেম আছে নাকি সেটা বলুন, বুঝেছেন? শারীরিকটা তো আমার এলো ওইসব ফটো পাঠিয়ে দিতে হবে। আমার যেটা গার্নিয়ারের ফুলে গেছে, যেটা পেটের ভিতরে মেন্সটাকে একটু কম একদম আসছে, এটা আমি রিপোর্টটা পাঠালে দাদা আমাকে কিছু বলতে পারবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অর্চনা কুমারী মা, আপনি কি কিছু বলবেন?
জয়গুরু অর্চনা কুমারী মা, অর্চনা কুমারী মা বলুন। আর অভিজিৎ দা একটু মিউট করুন, তারপর ডেকে নেব। অভিজিৎ দা একটু মিউট করুন, দাদা অভিজিৎ দা একটু মিউট করুন। আচ্ছা, কি হোস্ট আছে, একটু মিউট করে দিন, বুঝতে পারছেন না মনে হয়। আচ্ছা, অর্চনা মা বলুন, অর্চনা মা বলুন। দাদা জয়গুরু, আমার একটু সোরাইসিসের প্রবলেম আছে মাথাতে, পুরো শরীরে না, শুধু মাথার স্কিনে। তো এই সোরাইসিসটা আমি অ্যালোপ্যাথিতে দেখছিলাম, তো ওই 2 বছর আগে দেখিয়েছিলাম। তো ও একটি শ্যাম্পু আর একটি লোশন দিয়েছে। ও বলেছে এটা পার্মানেন্ট কোনোদিন ঠিক হবে না, এটা তোমাকে মাঝে লাগাতে দিতে হবে, আর কন্টিনিউয়াসলি লাগাও। গ্যাপ দিয়ে দিয়েছে, একদিন লাগালে লোশনটা রাখো, তার নেক্সট দিন শ্যাম্পু করো। তো ওইভাবে কি সোরাইসিস আর পার্মানেন্ট ঠিক হয় না? এই ডেন্ড্রাফ মতন আছে মাথাতে, চুল উঠছে অনেক, চুলকানি কতদিন অনেক। হলো? কতদিন হলো? বাবা, এটা তো অনেক আগে থেকে মোটামুটি ওই 4-5 বছর হয়ে গেছে। এটা 4-5 বছরে এখনো ভালো হয়নি? না, ভালো হয়নি। ওষুধ দেখালাম তো ডাক্তার বললো পার্মানেন্ট ঠিক হয়নি, এটা তোমার সোরাইসিস কবে ঠিক হয়নি, তোমাকে এই লোশন আর শ্যাম্পু লাগাতে রইতে হবে, মাঝে বন্ধ করবি, আবার যদি হয় তো আবার লাগাও, আবার বন্ধ করো। বয়স কত? দাদা 30। সেটা করতে পারবে যেটা বলবো? এটা তো ঠিক যদি যেটা যেটা বলবো সেটা যদি করতে পারো তাহলে ভালো হয়ে যাবে। আর যে ডাক্তারে বলেছে যেটা জীবনে কোনোদিন ভালো হয় না, একদম সত্য কথা বলেছে, ওটা কোনোদিন ভালো হয় না। ওটাকে যদি ভালো করতে হয় তাহলে আমি যে পদ্ধতিটা বলবো ওই পদ্ধতিটাকে মানতে হবে, করতে হবে, তাহলে ভালো হবে। ওকে দাদা। শিশু গাছের পাতা পাওয়া যায় ওখানে? আগে দাদা কি বললেন শুনতে পাচ্ছি না। শিশু গাছের পাতা পাওয়া যায় ওখানে? শিশু গাছ? শিশু শিশু আচ্ছা, আমি তো জানি না দাদা। তো আমাকে হোয়াটসঅ্যাপে জয়গুরু লিখে পাঠিয়ে দাও, আমি দেখে বলছি। আমি পাঠিয়ে দেবো যে এই গাছটা শিশু গাছ বলে। হ্যাঁ, শিশু গাছের পাতা সকালবেলা খালি পেটে 90 দিন খেতে হবে, 8টা-9টা পাতা। হ্যাঁ, আর আর 90 দিন, 90 দিন কি, যতদিন ভালো না হয়ে যাবে মাথায় পুদিনার পাতার পেস্ট লাগাতে হবে। হ্যাঁ। আর 3 মাস মা আপনি মিউট করুন, অর্চনা মা মিউট করুন, তাহলে ভালো শুনতে পাবেন। হ্যাঁ বলুন দাদা, বলুন। শিশু গাছের পাতা, শিশু গাছের পাতা 8টা থেকে 9টা পাতা ডেলি সকালবেলা খালি পেটে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে 3 মাস কন্টিনিউ, 90 দিন। আর 3 মাস, 3 মাস থেকে যতদিন মাথায় থাকবে পুদিনা পাতাটাকে পেস্ট করে ওটা লাগাতে হবে ওই মাথায়। আর 3টে মাস খাওয়ার রেস্ট্রিকশনটা থাকবে। খাওয়ার রেস্ট্রিকশনটা কেমন থাকবে? 3 মাস 1 মাস ফলের পরে থাকবে, 1 মাস গোমূত্র পরে থাকবে, আর 1 মাস সকালবেলা ফল খাবে, রাত্রিবেলা গোমূত্র খেয়ে শুয়ে পড়বে। যদি এই 3টে কাজ করতে পারেন তাহলে ভালো হয়ে যাবে। আগে দাদা চেষ্টা করবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তোমাকে হ্যাঁ করবো, তো তুমি ওই গাছের পাতাটা পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে কি করবে? ওকে দাদা। হোয়াটসঅ্যাপে কি করবে বললে? হোয়াটসঅ্যাপে তোমাকে পিন করবো, তো তুমি আমাকে ওই গাছের কি পাতা বলছো ওটা আমাকে পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে আমি আগেই বলে রেখেছি যে ওটা জয়গুরু লিখে পাঠিয়ে দিতে হবে। পিন করলে আর হাই বললে কাজ হবে না। হাই করলে আমি হাই লিখে ছেড়ে দেবো। যদি জয়গুরু লিখে পাঠিয়ে দাও তাহলে আমি কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?
যে মাটি বলছিলেন শিশু ভাতা চিনি না, ওই মাটির বাড়ি কোথায় মা? দাদা মা আপনার বাড়ি কোথায়? ধানবাদ হ্যাঁ, ঝাড়খণ্ড। ধানবাদ। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে তো শিশু কাজের অনেক শিশু কাজ আছে। अच्छा ठीक শিশু है, কাজের आप কথা नहीं तो শুনবো না? समझ, झारखंड में आप हिंदी समझती होगी माँ? हाँ दादा जरूर। हाँ, अगर हिंदी समझती हो, अगर झारखंड में हो तो बहुत अच्छी बात है। शीशम का पेड़ का 9 पत्ती डेली सुबह खाली पेट खाना है, और रात का खाना सूरज डूबने से पहले खाना है, और पुदीना के पत्ती का रस सर पे लगाना होगा। वो डेली? उसको पेस्ट बना, हाँ डेली। अच्छा। और 3 महीने में 1 महीना फल पे रहना है, सुबह शाम दोनों टाइम फल पे ही रहना है, और एक महीना सुबह फल और शाम को गौमूत्र, और 1 महीना टोटल गौमूत्र पे रहना है। तो आप जब तक जिएंगे तब तक आपके बॉडी में कोई दूसरा इन्फेक्शन या कोई स्किन डिसीज नहीं होगा। ठीक है? ठीक है दादा, लेकिन अभी तो 2 साल का बेबी है तो वो दूध पीता है, तो ये करना संभव है अभी? क्यों नहीं है? 2 साल की बच्ची होगी, 2 साल के बाद वो स्कूल जाने लगेगी, क्यों नहीं कर सकती हो? आराम से कर सकती हो। नहीं, वो ब्रेस्ट फीड करता है ना, तो थोड़ा प्रॉब्लम हो जाता है, पता नहीं वीकनेस टाइप का लगता है, तो ये तो संभव है उस मेरे लिए? और तो क्यों नहीं है भाई? फल में उससे आप लोगों के दिमाग में बैठा हुआ है कि मैं खाना नहीं खाऊंगी, रोटी नहीं खाऊंगी तो दूध नहीं आएगा। वो आपके दिमाग में बैठा, उससे ज्यादा विटामिन प्रोटीन सब तो उस फल में है। उससे डबल अगर कोई आपका बच्चा ब्रेस्ट फीडिंग कर रही है तो उसे डबल दूध आएगा, क्या परेशानी? अच्छा, वो तो आप बोले फल में रहना है पहला मंथ, फिर दूसरा मंथ हम्म फल और गोमूत्र में रहना है, फिर हम्म तीसरा मंथ है गोमूत्र में, तब वो टफ हो हाँ, जा रहा है मेरे लिए, नहीं होता है गोमूत्र वाला। यहाँ। यहाँ पे आप फर्स्ट अभी नई नई जुड़ी हो क्या इस लिंक पे? हाँ, सेकंड थर्ड टाइम है, थर्ड टाइम। हाँ, मतलब नई नहीं हो ना। यहाँ पे हाँ। बिमलेंदु नाम का एक व्यक्ति है, उसको ब्लड कैंसर है, और वो व्यक्ति 3 महीना कंप्लीट किया है, और आज ठाकुर जी की दया से उसका ब्लड कैंसर ठीक हो गया। यहाँ इस लिंक में अभी थोड़ी देर पहले थे, उनसे आप डायरेक्ट जाके पूछ लीजिए। अच्छा, आचार्य दादा ने सेम चीज किया जाए तो ब्लड कैंसर भी ठीक हो सकता है ना? किससे किससे ये है जो आप बताए मेरे लिए, वो सेम चीज अगर ब्लड कैंसर वाला करे तो वो ठीक हो सकता है? आप आप एक काम कीजिएगा, तो अब मैं बंगला में बोलूंगा कि एक ही में सबका हो जाएगा। यूट्यूब मेरा चैनल पे जाइएगा, उसमें संजय गोलदार सर्च वर्क में जाके वहां पर सर्च कर लीजिएगा संजय गोलदार। यहाँ पे जो फोटो है मेरा, इसी फोटो को देख लेना, वहाँ सब्सक्राइब कर लेना, और उस वीडियो को देखना। विमलेंदु ने खुद अपने मुंह से बोला है, उनका फोटो भी मैंने उस यूट्यूब वीडियो में बना के भेजा हूँ। आप उसको देखिए, वो उनका ठाकुर जी की दया से, आचार्य देव दादा के आशीर्वाद से, और मेरे बताए हुए खाने की पद्धति से करने के बाद उसके 3 महीने में उसका ब्लड कैंसर अच्छा हो गया। जी दादा, निश्चय। ये तो मैं आप सुनी हूँ, इसको इतने लोगों का ठीक हो रहा है, अवश्य मैं भी तो, ठीक हो जाऊंगी। और कई लोग पाइल्स के लिए, जॉइंट्स पेन के लिए कई लोग मेडिसिन ले रहे हैं, और ठाकुर जी ठीक कर रहे हैं। मेरी कोई हिम्मत नहीं, और मैं इतना बड़ा कोई इंसान नहीं हूँ कि मैं उनको ठीक कर पाऊँ, सब ठाकुर जी की दया से हो रही है। आप करेंगे तो आपको भी कुछ ना कुछ जरूर मिलेगा। अच्छा दादा, क्वांटिटी क्या होगा फ्रूट का और गोमूत्र का? क्वांटिटी क्या होगा? जितना चाहे उतना लीजिए। अच्छा, सिर्फ 2 टाइम लेना है ना? हाँ हाँ सुबह शाम 2 टाइम? हाँ, या गौमूत्र से सर पे मसाज भी कर सकते हैं। जो डॉक्टर ने आपको शैम्पू दिया, उस शैम्पू को हटाकर अगर गौमूत्र उस जगह पे मसाज करके 10 मिनट के लिए 1 घंटे के लिए छोड़ देते हैं, तो फिर वो और जल्दी रिकवर हो जाएगा। अच्छा, बासी गोमूत्र काज करेगा क्या अगर मंगा अब के नहीं है रखो? तो हाँ, तो 1 से 2 दिन के अंदर का अगर होगा तो वर्क करेगा। अच्छा ठीक है दादा, निश्चय ठीक है। करूंगी। जय गुरु। ठीक है, जय गुरु। জয় গুরু। কি বলছি, শর্মিষ্ঠা মা, দাদা বলছি
আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাহায্য করছেন না, আমি তো আর কিছু চাই না। আমার উদ্দেশ্যটা যে আমার এই যে আলোচনাটা, যে আমার এই ডিপি ওয়ার্ক মনে করে যে আমি কাজটা করছি, এই কাজটা যদি সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, তা সে আমাদের ঠাকুরের দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক, তারা যদি এই আপনাদের ভালো হচ্ছেন কি যেটা হচ্ছে সেটা যদি স্পষ্ট লাইভ শুনতে পারে, তাহলে তারা আরো কিন্তু ঠাকুরের প্রতি বেশি আকৃষ্ট হবে, ঠাকুরের প্রতি ভালোবাসাটা টানটা আরো জেগে যাবে। তো সেইভাবে আপনাদের সবার কাছে বলি, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে তাকে সাবস্ক্রাইব করে তাকে বুস্ট করার চেষ্টা করুন, তাহলে ঠাকুরের কাজ হবে। আর সেটা ওটা পার্সোনাল ম্যাটার, যে আমার ওর পয়সা দিয়ে আমার দরকার নেই। আপনারা যেটা চিন্তা করছেন যে হয়তো আমার নিজের ইনকামের জন্য, ওর চেয়ে ভালো ইনকাম ঠাকুর আমাকে দিয়েছে, সেটা করে আমি ভালো আছি। কিন্তু সেটা আপনারা যারা আমাদের দীক্ষিত আছে বা অদীক্ষিত আছে, বা ঠাকুরকে যারা আমাকে যারা শুনতে পারেনি, তারা দাদা মোবাইল হলে আমি শুনতে আমি তো পারে। দিয়ে দিয়েছিলাম, আবার আপনি ইউটিউবটা আবার দিয়ে দেবেন, আমি আমার গ্রুপে দিয়ে দেবো। আর সবার কাছে বলছি আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার সঙ্গে যুক্ত নয় বা এই গ্রুপে যুক্ত নয়, তাদেরকে বলছি আপনারা ফোন করুন, আপনাদেরকে আমি গ্রুপে জয়েন করাবো। আর দাদার ওই ইউটিউবটা ছেড়ে দিলে সবাই আপনারা দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা নিজেও পেতে পারবেন। জয় গুরু সবাই। আপনার যারা নাম্বারটা যুক্ত দিবেন নয়- ম্যাডাম। দাদা জয়গুরু সঞ্জয় দা, দাদা আমার নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে আগে দিচ্ছি। দাদা, জয় গুরু। আর একটা বলছি কথা, আপনি একটু আমাকে পাঠিয়ে দিবেন, আমার অনেকগুলো গ্রুপ আছে, আমি গ্রুপে শেয়ার করে দেবো। আপনি আমাকে একটু আগে পাঠিয়ে দাদা, দিবেন, আগে আমি গ্রুপে শেয়ার করে দেবো। আগে জয়গুরু। জয়গুরু। আগে দাদা। আর যেই লিংকে সবাইকে বলি, যেই লিংকে আপনারা জয়েন করেছেন ওই লিংকের মধ্যেই আমার ফোন নাম্বার দেওয়া আছে, তবুও আমি আরেকবার দিয়ে দিলাম। ওখানে আমার ফোন নাম্বার 8016517176 আমার নাম্বার দেওয়া আছে, তাও আমি দিয়ে দিলাম একবার। জয়গুরু। জয়গুরু। শর্মিষ্ঠা, আমি একটু সঞ্জয়দাকে একটা কথা আচ্ছা আরেকটু, হ্যাঁ বিজয় কৃষ্ণ সৃজিতা মা হ্যান্ড রাইজ করে রেখেছে, একটু জিজ্ঞেস করে। সৃজিতা মা, জয় গুরু। আচ্ছা বিজয় কৃষ্ণ দা বলুন। দাদা জয় গুরু। বিজয় কৃষ্ণ দা বলুন। হ্যাঁ শুভেন্দুদা একটু মিউট করুন, আপনাকে ডেকে নিচ্ছি। শুভেন্দুদা মিউট করুন, ডেকে নিচ্ছি। বিজয় কৃষ্ণ দা জয় গুরু। আমি মানে আমার হার্টের পেশেন্ট, 2012 সালে স্টেন্ট লাগানো আছে, হাই প্রেসার। কদিন হলো প্রেসারটা লো হয়ে গেছে, দুবেলা প্রেসারের ওষুধ খেতাম। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন দাদা। আপনার দেখে আপনার 116/116/60 ছিল, তার এক সপ্তাহ পরে 115/56, আর 6 তারিখে করেছি 128/64। প্রেসারটা লো হয়ে গেছে আর কি। বেশি কি আরাম করছেন? হ্যাঁ বলুন। ব্যাড রেস্টে বেশি আছেন কি? হ্যাঁ একটু রেস্টে ছিলাম, ঘুমিয়ে যাচ্ছিলাম লো প্রেসারে। হ্যাঁ, তো লো প্রেসারে কখনো ঘুমাবেন না। সবাই মাথায় রাখবেন, যাদের প্রেসার লো আছে তারা কখনো শোবে না। কিছু কিছু কাজ না থাকলে হেঁটে বেড়াবে, যতটা হাঁটবে, যতটা ঘোরাফেরা করবে, ততটা বিপিটা মেনটেন থাকবে। যাদের হাই প্রেসার হাই প্রেসার যাদের হাই প্রেসার থাকবে তাদের রেস্ট করা দরকার, মাথা দুটো বালিশ নিয়ে। আর যাদের লো প্রেসার তারা খালি মাথায় শোবে, আর রাত্রে আর দিনভর রেস্টটা কম করবে, ঘুরে ঘুরে বেড়াবে, তাহলে ভালো হয়ে যাবে। ছিল দুটো, প্রায় 9টার সময় একটা প্রোলোমেট এক্সেল 50 খেতাম, আর রাত্রে কার্ডে 6.25 খেতাম। তো একদিন বললো যে একদিন গ্যাপ দিয়ে খান, তো খাবে। আচ্ছা, আর টলমল করছে শরীরটা, একটু টলমল করছে, উইকনেস আছে, তাহলে দিনের বেলা শোয়া চলবে না? হ্যাঁ, দিনের বেলা শোয়া চলবে না। আর কি বললাম, লাউর পাতার জুসটা কি খান আপনি? না, ডাবের জল খেয়েছিলাম। আমি ডাবের জল খেলে ওটা পেটের সমস্যাটা ভালো হবে। হার্টের সমস্যার জন্য ভালো করতে গেলে লাউটাকে ছাল শুদ্ধ কেটে মিক্সারে গ্রাইন্ডার করে কাপড় দিয়ে যেমন ছানা তৈরি করে, সেমনি রসটা আধা কাপ রস 90 দিন খান, আপনার কোনো হাড়ের সমস্যা থাকবে না, ভালো হয়ে যাবে। আচ্ছা জয়গুরু। ওটা একদিন কখন খাবো? ওটা সময় সকালে খালি পেটে, তারপরে আর কিছু খাবে না।
1 কাপ? 1 ঘন্টা হ্যাঁ 1 কাপ আধা কাপ 1 ঘন্টা পর্যন্ত, তারপর আর কিছু খাবে না, 1 ঘন্টা পর্যন্ত ওইভাবেই থাকবে। তাহলে একটা লাউ কেটে নিয়ে ফ্রিজে রাখা যাবে তো? কেটে মানে কেটে কেটে না ফ্রিজে রাখবেন না, ও বাইরে রাখতে হবে। ফ্রিজটা, হ্যাঁ ওটা বাইরে রাখবেন। ফ্রিজটা একদম বেকার জিনিস, ওটাকে একদম মিস না করাটাই ভালো। আচ্ছা ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। শুভেন্দু দা, জয়গুরু। জয় গুরু মা। শুভেন্দু দা, জয়গুরু। হ্যাঁ ডাক্তারবাবু, আগে শুভেন্দু আমি শুভেন্দু আপনার শুনতে পাচ্ছেন? আওয়াজটা বুঝতে পারছি না, হ্যাঁ কেটে কেটে যাচ্ছে, জায়গাটা একটু পরিবর্তন আমি করে করুন। হ্যালো, জায়গাটা একটু পরিবর্তন করে বলুন দাদা। আমি অ্যাঙ্কল স্পন্ডাইলিটিস পেশেন্ট শুভেন্দু তো বলছিলাম। শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ এবার শোনা হ্যাঁ যাচ্ছে। বলছিলাম, আমি খাচ্ছিলাম তো পাতা, ওটা 3 মাস খাওয়া হলো, তো আমার কিছুটা কমেছে আর কি। শিউলি পাতা যেটা কোনটা? বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঙ্কল স্পন্ডাইলিটিস পেশেন্ট শুভেন্দু তো আমি শিউলি পাতা 3 মাস খাওয়া হয়েছে, হুম তো আমার কিছুটা একটু কমেছে, কিছু পুরোপুরি ক্লিয়ার হয় না, কিছুটা কমেছে আর কি। তো কদিন হলো খেয়েছেন? আমার 3 মাস হয়ে গেছে। 90 দিন খেতে এবারে 90 দিন তো, খাওয়া হয়েছে আমার। হ্যাঁ তো এবার 3 মাস চুন জলটা খাবে। চুন জল? হ্যাঁ সকালবেলা খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবে, তাতে মটরের দানার পরিমাণ, চুনটাও 2 আঙ্গুল দিয়ে মিলিয়ে দিয়ে ওটাকে খাবে অল্প যে অল্প করে, ওইটা, 4 মতন। আগে আমারটা শুনে নিন দাদা। ওইটা হ্যাঁ অল্প বলেন। অল্প করে 4 মতন খাবে, 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবে না, এটা 3 মাস কন্টিনিউ করতে হবে। এবার বলুন। মোটাটা বলবো, আর চুনটা আপনার ওই ভেজা চুন নেবো? হ্যাঁ ডাব্বা 5 টাকা 10 টাকা যেটা পাওয়া যায় সেটাই আনবেন। ওই মানে ভেজা চুন তো, শুকনো চুন না, ভেজা চুন তো? হ্যাঁ ভেজা চুনি নিতে হবে। আচ্ছা, ওই ঘুষিকের চুন খাওয়া নেওয়া যেতে পারে না, পাথরের চুনে নেবো? চুন দুটো শাক দুটো চুন আছে নিলে হবে, হ্যাঁ বলেন। শাক চুন নিলেও হবে, পাথরের চুন নিলেও হবে, যেটা পানে বা তামাকে লোকে খায় সেটা খেতে হবে। হ্যাঁ দুটোই খায় আপনার। ওই যেটা ঘুষিক চুন একটা আমাদের পাওয়া যায় আপনার, ওই তৈরি করে, লোকাল তৈরি করে আর কি, ঘুষিকটা পুড়িয়ে পড়ে। তো ওটা নিলেও হবে, ওটা নিলেও হবে। মটরের দানা দাদা পরিমাণ নিয়ে পরে এটা দাদা পান বলেন। দোকানে চাইবেন, প্যাকেটে পাওয়া যায়, প্যাকেট দিয়ে দিবে, 5-6 টাকা দাম নেবেন। হ্যাঁ সেটা বুঝতে পারছি আমি, আমাদের এখানে পাওয়া যায়, 2 জায়গায় একটা ঘুষিক চুন পাওয়া যায় আর কি, আমাদের এখানে পাওয়া যায়, ওটা তৈরি করা চুন, ওটা বাড়ির তৈরি করে। ঠিক আছে দাদা, দাদা উষ্ণ গরম জলে জয়গুরু। কাছে। হ্যাঁ যাও যাও। জয়গুরু দাদা, জয়গুরু। যদিও দাদা আপনি একটু ডেকে নেবেন, নাহলে সুভদ্রাকে আমি বলে দিচ্ছি। সুভদ্রা, জয়গুরু সুভদ্রা, নাহলে যদিও দাদা আপনি একটু আগে কয়েকজন আর আগে আর যারা আছে একটু ডেকে নিন দাদা। আমার রান্না বান্নার পালা চলে এসছে। তা জয়গুরু। আমারও তো পালা চলে আসলো মা, আমিও তো সেই হ্যাঁ 4টে 4:30 দিকে বসে আছি। তাহলে আমি এইখানে শেষ করে দিই দাদা। দাদা দেখুন শেষ যদি করবো। সবাই যদি অনুমতি দেন তাহলে বেরিয়ে যাবো আমিও। জয়গুরু জয় গুরু। সবাইকে। দাদা জয়গুরু। আচ্ছা দাদা জয়গুরু। জয় গুরু মা। আচ্ছা দাদা সুভদ্রা, একটু আমার কয়েকজনকে মার ডেকে জন্য নিন। যে ওষুধ বলেছিল পাঠিয়েছেন আপনি? আগে পাঠিয়ে দিয়েছি, আপনার কি পাঠিয়ে দেয়নি আমি? ওই যে আমার মার রিসিপ্ট, জন্য বলেছেন ওষুধ যে পাঠিয়েছেন? আপনাকে সেই রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছি তো আমি, হোয়াটসঅ্যাপে দেখেছেন? ওটা তো আমারটা আচ্ছা, মারটাও আমার কাছে পাঠিয়েছেন? আগে ছেলের কাছেও আচ্ছা পাঠিয়ে আমি, দিয়েছিলাম, মার কাছেও পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা ওনার অনেক কষ্ট পাচ্ছে, জানেন, সকালবেলা উঠতে পারে না। হ্যাঁ খুব ব্যথা হচ্ছে, আমাকে বলছে কি ওষুধটা আসেনি এখনো, তো আমি বলছি সময় পাঠিয়ে লাগবে দিয়েছি একটু। পাঠিয়ে দিয়েছি। আগে চাই। জয় গুরু দাদা। আর বিমলেন্দু কেমন আছো? বিমলেন্দু,
বিমলেন্দু রাউত। উনি হয়তো ফোনের কাছে নেই। আগে আমাদের কোঅর্ডিনেটর এসে গেছেন শ্রদ্ধে আমার দাদা শুভ সুবোধদা নাকি? সুভদ্রা সুভদ্রা হ্যাঁ সুভদ্রা সুবোধদা। বিমল দাদা হয়েছে। দাদা একটু হ্যাঁ উনি আর একটুখানি 10-15 মিনিট চালিয়ে নিন, তারপরে আর বন্ধ করে দেবেন, শেষ করে দেবেন। যদি কারো ওই যে খুকুমা বলেছেন, একটু সুভদ্রা একটু দেখে নিন। জয়গুরু জয়। জয়গুরু শর্মিষ্ঠা, আর জয়গুরু লক্ষ্মীমা একটু বলবেন, হ্যাঁ। ডাক্তারবাবু, থাক, জয়গুরু। আমি পরে তো বলে নেবো, হয়তো হবে ডাক্তারবাবু প্লিজ। তো দেবতা, আর দেবতাদের সময় আর কি আছে? জয়গুরু দাদা। জয় গুরু মা। আচ্ছা, আর কে কে কি সুভদ্রা মিউট বলবেন? করে, সুভদ্রা মিউট করে দেবেন, হ্যাঁ মিউট আর করে, কারো সবাই যে জানার কিছু প্রশ্ন আছে? করবে মিউট করে দেবেন। হ্যাঁ বলুন মা। আমি এই লিঙ্কে আজকেই প্রথম ঢুকলাম, কিন্তু আমি তো সাতক্ষীরাতে থাকি। তা একদিন আপনার ইয়ে শুনেছিলাম অনেকদিন আগে। আবার আজ শর্মিষ্ঠা আমাকে তো সবসময় সাতক্ষীরাতে দেখতে পাই। তা আজকে আমি সাতক্ষীরাতে ঢুকতে গিয়ে দেখি এই লিঙ্কটায় ঢুকে পড়েছি। ঢুকেই দেখছি সেই ডাক্তারি আলোচনা হচ্ছে। তা ওই দাদার সঞ্জয় দার একদিন আলোচনার মধ্যেও বলছিলেন সাতক্ষীরাতে। তা আমি ভাবছি বাহ, ভালো জায়গাতে ঢুকেছি, কিন্তু সবার প্রশ্ন উত্তর শুনছি। তার মধ্যে আমার একটা প্রশ্ন সেটা ঠিক মতন পেলাম না। মানে হঠাৎ করে ঢোকা তো, তাহলে আমি আর জিজ্ঞাসা করতাম না যদি আমার উত্তরটা পেয়ে যেতাম। আহ, আমার প্রশ্ন খুব নর্মালি, যেটা সবারই এখন হয়। আমার স্পন্ডাইলাইটিসে ঘাড়ে ব্যথা, আর আপনার এই হাঁটুর ব্যথা। আর দুবার আমি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম, সেগুলো মোটামুটি যা হোক নর্মালি হয়ে গেছে। কিন্তু আমার এই হাঁটুর ব্যথাটার জন্য আমি এখন বয়সও হয়ে গেছে 65 হয়ে হাঁটতে আমার কষ্ট হয়। বেশি হাঁটতে পারি না, দেওঘরে গেলে তো যতই আমি টোটো করি, কিন্তু একটু তো হাঁটতেই হয়, ভেতরটা কতটা হাঁটা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। তাই ওই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি শিউলি পাতার রস, চুনের জল এইসবগুলো বলছেন, তাহলে আমার জন্য প্রযোজ্য কোনটা? যেটা আপনার কাছে সহযোগিতা হারে সহজে পেয়ে যাবেন, সেটাই আপনার জন্য উপকারিতা হবে বা ভালো হবে। আপনি যেহেতু বাংলাদেশে আছেন, না, আমি আপনি কি ইন্ডিয়াতে আছি। কোথায়? ইন্ডিয়াতেই তাহলে তো আপনি, তাহলে ভালো হয়ে গেছে। ইন্ডিয়াতে থাকলে ভালো হয়ে যাবে। আপনি আমার হোয়াটসঅ্যাপে দেখুন, আমি চ্যাট বক্সে নম্বরটা দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে আপনি আমাকে জয়গুরু লিখে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আপনাকে একটা ওষুধ পাঠিয়ে দেবো। ওই ওষুধটা 1 সপ্তাহ, যেমন এই একটু আগে বললেন না ওই সাগরিকা মা, ওনার মার ওষুধটা এখনো পৌঁছানো, হয়তো আজকালের ভিতরে পৌঁছে যাবে। তাহলে খুব ওই ওষুধটা সেরকম খুব একটা বেশি ওষুধ খাই না, আমার যারা আমার ওষুধ খেয়েছে সেটা আমারটা শুনুন শুনুন, আগে শুনতে হবে, শোনাও কিন্তু একটা খুব সাধনা। আমার যে ওষুধটা থাকবে, রিসার্চ সেন্টারে গিয়ে রিসার্চ করে দেখবেন, 100% আয়ুর্বেদিক, ওতে এক বিন্দু মাত্রাতে অ্যালোপ্যাথিক নেই, কোনো স্টেরয়েড নেই। 100 রিসার্চ করে দেখবেন, যদি কিছু পান তার দায় আমি সবার সামনে বলছি। 100% আয়ুর্বেদিক, কোনো গ্যাস না, কিছু না। এই লিঙ্কে অনেক লোকে নিয়েছে, তারা ভালো হয়েছে, উপকৃত, ঠাকুর তাদের মঙ্গল করেছেন ভালো। তারা ঘুরে ঘুরে ঠাকুর বাড়ি গিয়ে ডিপিবার করছেন, নিচে নিচে ডিপিবার করছেন, ঠাকুর বাড়ি গিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। মায়া সরকার মা আছে, মায়া রিজাল মা আছে। মায়া রিজাল মা তো ছিল একটু আগে। মায়া রিজাল মা আপু क्या? মায়া রিজাল মা হয়তো বেরিয়ে গেছে। মায়া সরকার মা আছেন কি? সঞ্জয় দা, আপনার নাম্বার বলুন না, আমি চট করে মানে চ্যাট বক্সটা খুলতে পারবো না। একটু নাম্বারটা বলে দিন, আমি পরে সেভেন ঠিক ট্রিপল আমি বলে জিরো দিচ্ছি মা, আমি বলে দিচ্ছি। আর দাদা, 000। হ্যাঁ আপনি বলে দিন। হ্যাঁ 7000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। 29 29 46 46 93।
জয়গুরু মা বলছি, হ্যাঁ বলুন বলুন আপনি টাইটেল নাম্বারটা, হ্যাঁ বলুন। টাইটেলটা এখানটা বুঝতে পারছি না। সঞ্জয় দা, গোলদার। সঞ্জয় দা, সঞ্জয় দা বললেন না মেডিসিনটা, আমার বোনেরও কিন্তু প্রচন্ড হাঁটু ব্যথা, ওরও ইসে আছিল, আমারটা শুধু একটু ইসে হচ্ছে, ওটা একটু সময় লাগবে বোধহয়, আমিও নিচ্ছি। বোন কিন্তু ভালো হয়েছে, বোনের অনেক বছর ধরে, ওর ছোটবেলা থেকে ওর কিন্তু ইসে ব্যথা, হ্যাঁ, তো বোন কিন্তু ভালো হয়েছে, এটা ঠিকই। 1 মাস হয়ে গেছে এখনো, মানে মেডিসিন নেওয়া হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, ভালো আছে। দাদা যে মেডিসিনটা দেন এটা দুধের সঙ্গে খাওয়ার জন্য, এটা ভালো জয়। ঠিক আছে ঠিক আছে, আমি পরে দাদার সঙ্গে কথা বলে ওষুধটা হ্যাঁ নিই। হ্যাঁ, জয় গুরু, জয় জয় গুরু দাদা। ব্যাস, এবার অন্য কাউকে বলুন। জয় গুরু। জয় গুরু মা। দাদা খুকুমা, বলুন। আপনি কি সস্ত্রীয় নিয়েছেন? হ্যাঁ, আমাদের আচ্ছা। ফ্যামিলি, হোল ফ্যামিলির সত্য। ও, খুব ভালো, তাহলে ওষুধগুলো কাজ করবে। আর ভালো থাকবেন মা। এই লিঙ্কে মাঝে মাঝে আসবেন। সাতক্ষীরা যাওয়ার দরকার হবে না, বাংলাদেশ তো অনেকটা অন্য দেশ, আমরা দেশের মধ্যেই থাকবো, আপনি আমাদের দেশের মানুষ। গিয়ে অভ্যাস হয়ে গেছে তো ওইখানটার একটা আগে এদিকেও তো অভ্যাস করুন, শর্মিষ্ঠা আমাদের এখানে রাখে, ঠিক আছে আমাদের ঠিক আছে। ভালো হ্যাঁ, লাগে। ওখানে আপনি ঢুকতে পারি না তো, 100 জন হয়ে গেলেই ঢুকতে পারি না, তখন এইখানে ঢুকে যাব। আমরা একটু জায়গা রেখে দেবো আপনার জন্য। বেশ বেশ, জয় গুরু জয় গুরু। জয় গুরু মা। আমার নাম্বারটা তাহলে, আমার নাম্বারটা একটুখানি রেখে দিলে, আমাকে একটু পাঠিয়ে দিলে আমি ঢুকবো। একটুখানি নাম্বারটা বলার এই যে দরকার আছে। লিঙ্কটা আপনার কাছে আছে ওটাতেই ঢুকবেন, আর যদি আচ্ছা, বিশেষ করে দরকার আপনি আমার চ্যাটের নাম্বারটা দিতে পারেন বা আমাকে বলতে পারেন, আমি লিখে নিয়ে শর্মিষ্ঠা আমাকে দিয়ে দেবো, উনি রোজ দেবেন। ঠিক আছে ঠিক আছে। জয় জয় গুরু। জয় গুরু দাদা। আর কেউ কিছু বলবেন? জয় গুরু জয় গুরু। হ্যাঁ, থাইরয়েড বুঝলেন, আমার গলা থাইরয়েডের ওষুধটা খাই 62.5। আর আপনি আপনার সঙ্গে আগেও কথা হয়েছিল, আমি ধনে পাতাটা খাচ্ছিলাম, ধনে পাতার জলটা ভেজানো সকালবেলা খালি পেটে। কতদিন হয়েছে খেয়েছেন? মাসখানেকের মতন খেয়েছি। আমি 21 দিন খেতে বলেছিলাম, আপনি মাসখানেক কেন খেয়েছেন? আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে ওটা শোনার। তাহলে এবার একটা পরীক্ষা করে দেখুন যে আপনার থাইরয়েডটা ঠিক হয়েছে কি না হয়েছে। যদি আপনি প্র্যাকটিক্যাল চান, তা আমার কাছে প্র্যাকটিক্যাল পেশেন্ট এখানে আমার কাছে, আমি যেখানে থাকি সেখানে আছে, সে করে আবার রিসেন্টলি টেস্ট করিয়েছে, আপনাকে আমি রিপোর্টটা পাঠিয়ে দিতে রেডি আছি। সে ভালো হয়ে গেছে মাত্র 21 ডেজে করে, তারপর থাইরয়েড ওষুধ বন্ধ হয়ে গেছে। এটা করতে হবে তো, খালি আমি বললাম আপনি শুনলেন তাতে তো ভালো হবে না। যেভাবে বলেছি সেভাবে করার পরে একবার টেস্ট করিয়ে দেখুন, যদি থাকে তখন আমাকে আবার রিপিট ফোন করুন, আর যদি ভালো হয়ে যায় তো পরম পিতাকে একটা প্রণাম করে এটা প্রণামই রেখে দেবেন, হয়ে গেল। আচ্ছা দাদা, আপনি ওই তো ধনে পাতাটা রাত্রেবেলা ভিজিয়ে সকালবেলা ওই জলটা খেতে বলেছেন, ওইটাই তো আর হ্যাঁ, কিছু ওটা তো না? চটকিয়ে আগে ওটা চটকিয়ে ধনে পাতাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে, তার পিছন থেকে সেই জলটাকে খেয়ে নিতে হবে। আর আমি যে ওষুধটা খাচ্ছি ওটা চলবে তো? ওটা বন্ধ করে দিতে হবে, আনা তো থাইরয়েড হাইপো থাইরয়েড হয়ে যাবে, লো হয়ে যাবে। থাইরয়েড সবার শরীরে থাকে, আমার শরীরেও আছে, কিন্তু ওটা আমার মানার মতন আছে, আমার না লোতে আছে না হাইতে আছে। ধনে পাতাটা খাওয়া চলাকালীন কি বন্ধ করে দেবো? 2-4 দিন কন্টিনিউ চালানোর পরে তারপর ওষুধটা একদিন পর একদিন খাবেন, তারপরে 21 দিন খেতে হবে তো 5 দিন কন্টিনিউ খাওয়ার পরে একদিন পর একদিন খাবেন, তারপরে 5 দিন খাওয়ার পরে সপ্তাহে 2 বার খাবেন, তারপরে 5 দিন হয়ে যাওয়ার পরে একদম স্টপ করে গিয়ে যে চেক করে দেখবেন কেমন কি আছে। আচ্ছা, ধীরে ধীরে বন্ধ করে দেবো আর কি। হ্যাঁ, জয়গুরু মা। সঞ্জয় দা, আপনি যে বলেছিলেন যে ধনেপাতা পেস্ট করে, ওটাও তো ইজি হয়, আগের দিন রাতে যদি ভিজানো অসুবিধা হয়, চটকে খেতে হলে অসুবিধা। হ্যাঁ
পেস্ট চটকি করে খেতে এক যদি চামচ যে অসুবিধা হয়, হুম। 1 চামচ এসে জলে গুলিয়ে, গরম জলে গুলিয়ে তারপর ধনেপাতা হ্যাঁ, পেস্টটা এসে করে ওইটা সহজ, সহজ। ওইটা হ্যাঁ, সহজ। হ্যাঁ, সবচেয়ে ওইটা সহজ। সকালবেলা উঠলেন, একটা শিলনোড়ায় একটু ধনেপাতা নিয়ে 1 চামচ পেস্ট হয়ে বানিয়ে যায়। গরম জলের ভিতর গুলিয়ে নিয়ে খেয়ে নিলেন, হয়ে গেল। হ্যাঁ, জয় গুরু। আচ্ছা আচ্ছা যাকেও বলছি এখন সমস্যা কি হচ্ছে জানেন, আমি একটু জোরে চিৎকার করলেই যেন গলাটা ধরে যাচ্ছে, আর গলার এই জায়গাটা যেন ভারী ভারী মনে হচ্ছে। ঠাকুরের প্রার্থনা করতে বসবো যেন মনে হচ্ছে গলার থেকে স্বর বেরোচ্ছে না, এরকম কিছু যেন একটা চেপে রেখে। তাহলে গ্যাস ট্রাবল হতে পারে, মাঝে মাঝে গ্যাসের জন্য যন্ত্রণাও হতে হয়, পারে। গ্যাসের জন্যই হতে পারে না? হ্যাঁ, গ্যাসের জন্য হতে পারে। তাহলে অ্যান্টাসিড জাতীয় কি খাবো একটু বলে দিন। খাবার সময় জলটা খাবেন না, আর যখন রাত্রেবেলা শুতে যাবে তার রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খাবে। আর যদি পটিটা ভালো না হচ্ছে, পায়খানাটা যদি ভালো না হয়, তো গরম দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা পাউডারটাকে গুলিয়ে সপ্তাহে 3 দিন পর পর খেলে পেটটা পরিষ্কার হয়ে যাবে, গ্যাস আর হবে না, গলার ব্যথাটা ভালো হবে। আচ্ছা ডাক্তার, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। ও এখানে আমার আমার আছে এখানে সুভদ্রা আছেন, আমার শ্রদ্ধা সুভদ্রা আছেন। সুভদ্রা যাকে ডাকবেন আহ, তার সঙ্গে আগে তার সঙ্গে কথা বলবো। সুভদ্রা ডাকুন। সুভদ্রা। জয় গুরু। সুভদ্রা কি হারিয়ে গেছেন নাকি পালিয়ে গেছেন, কোনটা হলো? আমার কাছে না জানিয়ে ঢুকলেন কেন গীতামা? হ্যাঁ, গে শেষের দিকে আমার কাছে আছে তো জান তাই। আমার আমি প্রবলেম নাই আমি দাদা, একটা পার্শ্ববর্তী মায়ের প্রবলেম আছে তো ওটারই কথা বলতে যাচ্ছিলাম। বলেন। ওই হাত উঠে না, হাত উপরে তুলতে পারে না। কতদিন হলো? হয়ে গেল মাসখানেক। বয়স কত? বয়স 50-52। দেওয়ালে 2 হাতটা রেখে ধীরে 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 পাওটা পিছে করে ঘাড়টা নিচে করে হাতে জোর দিয়ে ওটা করতে হবে এক্সারসাইজটা, আর চুন জল খেতে দিন। যদি চুন জল এতে খেতে বলবো? চুন জল? আগে যদি এতে অসুবিধা একটু কম না হচ্ছে, ভালো না হচ্ছে, তখন আমার সঙ্গে সম্পর্ক করতে বলবে। আচ্ছা ওকে, ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু গীতামা। আর কি আছেন? জয় গুরু দাদা। জয় গুরু। জয় আর গুরু। কি আছেন? দেখো আমি একটা বলছি, চুন জল যে বললেন ওটা আমরা খাই মানে মুখ না দিয়ে খাবো জাগের মতো, না মুখ দিয়ে খাবো? মুখটা না ধুয়ে গেলে আরো ভালো। যেমন আগে খাচ্ছিলাম তাহলে এটা শিলি পাতা ওইভাবে খাবো? আগে হ্যাঁ, যাবো যাবো। আচ্ছা, আর কেউ আছেন কিছু জয় বলার গুরু। আছে? জয় গুরু। জয় গুরু দাদা। হ্যাঁ বলেন। হ্যাঁ, বাসুদেব দাদার আইডিতে কি একটা মা আছে, মাটা বারবার বলছেন, ওনাকে একটু ডেকে নিন, তারপরে মাকে ডেকে নিন। আচ্ছা জয় গুরু। বাসুদেব দাদার আইডিতে কে আছেন, মা কি দাদা বলুন? জয় গুরু দাদা। বুদ্ধদেব, বাসুদেব নয়, বুদ্ধদেব। আচ্ছা, হ্যাঁ, বুদ্ধদেব। জয় গুরু। বলছি আমার বলুন। জয় গুরু। চামড়াগুলো একটু ড্রাই হয়ে যাচ্ছে, কিছু দিলেও মানে সেই শুষ্ক হয়েই থাকছে চামড়াটা। যদি ঘরোয়া পদ্ধতি কিছু একটা ক্রিম ট্রিম করা যায়। হ্যাঁ, ঠিক আছে, ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। এই ঠান্ডায় সবাই শুনবেন, এই ঠান্ডার সিজনে সবার হাতটা শুষ্ক হয়ে যাবে, চামড়াটা টান পড়বে, একটা নখ দিয়ে উল্টো টান দিলে দাগ পড়ে যাবে। এইসব জিনিসের থেকে যদি আপনারা মায়েরা দাদারা কেউ সবাই যদি বাঁচতে চান, রাতের বেলায় একটু দেশি গায়া ঘি, যেমন তেল পুরো সর্ব শরীরে লাগিয়ে সেম ময়শ্চারাইজার লাগান, উইন্টার ক্রিম লাগান, তেমনি দেশি গায়া ঘিটা অল্প একটু নিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। আর 15 থেকে 20 দিন পরে লাগানোর পরে দেখবেন যে আপনার শরীরের গ্লেজটা বেড়ে যাচ্ছে, আর ঠান্ডা হোক আর যাই হোক ওই সেই শক্ত চামড়াটা আর হচ্ছে না, নখ দিয়ে উল্টো টান দিলেও কোনো দাগ পড়ছে না।
টা ভালো হয়ে যাবে। আর ঠান্ডায় অন্য কোনো ক্রিম ইউজ করতে হবে না, এটাই ভালো হয়ে যাবে। আর দিনের বেলা একটু নারকেল তেল ভালো করে ডলে লাগিয়ে নেবেন, শরীরটা ত্বক ত্বক চকচক করবে। জয়গুরু দাদা অনেকে বলে নারকেল তেলে নাকি ঠান্ডা লাগে, নারকেল তেলে মাখবে না সরষের তেল মাখবে? নারকেল তেলটা স্কিনের গ্লেসের জন্য খুব ভালো, সরষের তেলটা হজম বা ব্যথার জন্য ভালো। সরষের তেলটা আমাদের ঘরে এখনো আমরা সেই পুরোনো জমানায় বেঁচে আছি। সরষের তেল ইউজ করি, রিফাইন্ড তেল আমার ঘরে ঢোকে না। কালা চা বা গুড়ির চা হবে, আমি তো খাই না, ওই বাচ্চারা ওর মা একটু খায়, আমার বউ খায়। আর আহ, আর এই সামান্য সাবান আমার ঘরে আসে না, চান করা সাবান আমরা ঘরে আমাদের কেউ ইউজ করে না। আর কি বলি, টুথপেস্ট আমাদের ঘরে আসে না, আমরা ওই যেটা আপনাদের বলেছিলাম সেটাই দিয়ে মানজন করি, সেটাই দিয়ে আমরা সবাই ভালো আছি। আমরা ওই সেই আদিম সেই নিয়মে আমরা চলি বলে এখনো আমাদের পরিবারের থেকে কেউ বড় হসপিটালে গিয়ে অ্যাডমিট হতে হয়নি। ঠিক বলছেন। জয়গুরু যত দাদা, মডার্ন যুগের জিনিস ব্যবহার করবে তত মডার্ন হসপিটালে ভর্তি হতে হবে। আর যত আগেকার দিনের জিনিসগুলো ব্যবহার করবে তারা হসপিটালে যাবে না, আমরাও যাই না হসপিটালে। দাদা একটু বলুন পেস্টটা কি কি করে করতে হয় পেস্টটা? এতে হলুদের যাদের ফুল আমিও করি, ওটা ভালো আছে। আমিও ওটা পেস্ট এখন আনি না, যখন থেকে হলুদ শুনেছি দাদা থেকে আমি আর বেশি করি না। আবার বলুন হলুদের সঙ্গে, হলুদ গুঁড়োর সঙ্গে 3 চামচ, লক্ষ্মীমা বলে দিন। হ্যাঁ 3 চামচ নুন, সৈন্দব হ্যাঁ নুন হলে ভালো, আর হ্যাঁ না হলে এই যে যেটা সে নর্মাল নুন পাওয়া আচ্ছা যায়। সন্ধু লবণ আছে, সন্ধু লবণ সঙ্গে 3 3 চামচ চামচ হলুদের গুঁড়ো, আচ্ছা আর 1 চামচ ফিটকিরি পাউডার কি পাউডার নিয়ে আসতে হবে কিনা? মিশিয়ে তারপরে ওটাকে আপনি সর্ষের তেল দিয়ে যতটা আপনার গ্রেভি লাগে সেই অনুযায়ী হ্যাঁ আপনি ওটাকে এসে করে, আর ওটাকে কাচের বয়ামে রাখতে হবে। আচ্ছা আচ্ছা কাচের সে বয়ামে রেখে দেবেন। তারপরে ওটাকে এসে করে ওই আঙুল দিয়ে মাখতে হবে, ব্রাশ না। আঙুল আচ্ছা দিয়ে সকাল আর রাতে ঘুমানোর আগে, খাওয়ার পর আর কি। আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি দাদা। আচ্ছা, মাঝে মধ্যে আমার একটু আলস্যের জন্য রাতেটা গ্যাপ পড়ে যায়, তবু ওটা হলেও আমার ভালোই আছে। এমনিতে আমার দাঁতে কোনো আচ্ছা সমস্যা নেই। আবার একটু বলুন মা, আবার একটু বলুন। 3 চামচ নুন, 3 চামচ হলুদ গুঁড়ো, সন্দব লবণটাই নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ সৈন্দব নুনটাই ভালো। আর সৈন্দব নুনটা না একটু গোটা গোটা থাকলে মিক্সিতে পেস্ট করে নেবেন। আমি প্রথমেতে পেস্ট করিনি, প্রথম একটু এসে গেছে, তারপরে এখন পেস্ট করে রেখেছি। সৈন্দব নুন 3 চামচ, 3 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ফিটকিরি গুঁড়ো, যেটা ওই যে সেলুনে ব্যবহার করে ফিটকিরি, সেটা। ওটা গুঁড়ো করে নিলে হবে? হ্যাঁ গুঁড়ো করে নিতে হবে। সেলুনে যেটা ব্যবহার করে ওটা দু রকমের হয়, একটা সিল্লি আছে আর একটা গোটা পাথরের মতন আছে। যেটা গোটা পাথরের মতন দেখতে হ্যাঁ একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে সেটা অরিজিনাল, আর যেটা পারদর্শী আর পার দেখা যাচ্ছে খুব সুন্দর চৌকাটা আছে, ওটা কিন্তু ভালো না। আচ্ছা, এটা তো জানতাম না। আজকাল তো ফিটকিরি প্যাকেটেও পাওয়া যাচ্ছে দেখি, মানে গোটাই কিন্তু প্যাকেটে পাওয়া। যেটা গোটা পাথরের মতন হয় হ্যাঁ ওটা ওটাই অরিজিনাল। নিয়েছি আমি। গুঁড়োটা পাওয়া যায়? কি মেশাবো? সন্দক লবণের মতো, সন্দক লবণের ঢেলাটা পাওয়া যায়। ফিটকিরি গুঁড়োটা কোথায় পাওয়া যাবে? গুঁড়ো না, গোটা কিনবেন, গোটা কিনে গুঁড়ো করবেন। ফিটকিরি গুঁড়োটা কোথায় পাওয়া যাবে? বড় মুদিখানা দোকানে পাওয়া যায়, বড় মুদিখানা দোকানে পাওয়া যায়। আচ্ছা 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 আপনি কোথায় থাকেন? আমি দাদা পশ্চিমবঙ্গে। আচ্ছা তাড়াতাড়ি করে প্রশ্নগুলো করুন, অনেক সময় হয়ে গেছে, ডাক্তারবাবু আচ্ছা, চলে আর যাবেন, প্রশ্ন বেশি নেই, কথা না হয়। আজকে আর প্রশ্ন নেই। এখন দেবতাকে আমরা বিশ্রাম দেব, এই 3টে আমাদের পেস্ট দেবতাকে আমরা বিশ্রাম দেব। আর আবার আগের শনিবার, কারণ ওনার অনেক কাজ আছে, 8টা বেজে গেছে। সঞ্জয় দা, আজকে দাদা জয়গুরু। আজকে বিশ্রাম নিন,
আর নয় আজকে ওই কথাটা আবার আমার অনেক সময় আপনাদের সঙ্গে জয়গুরু থাকলে শর্মিষ্ঠা আমার একদিন সঞ্জয়দাকে রাতে ডেকো না, আলোচনা আমি একদিনও শুনতে পাই না। ইউটিউব দেওয়া হয়, ইউটিউবে শোনা যাবে। আচ্ছা তুমি আমাকে ইউটিউবটা ইসে করে আমাকে শেয়ার করে দিও তো, আমি তখন ইসে করে দেবো। গ্রুপে দেওয়া হয়, আমি গ্রুপে সমস্ত আজকে ইউটিউব আলাপনী সমস্ত দিয়ে দেই, ওইটা গ্রুপটা ফলো করবেন, সব পেয়ে যাবেন। জয় গুরু। আজকে আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি। সঞ্জয়দা কি করলেন না, আর একটা ইউটিউব দাদা একটা খুলেছেন, ফটো ছোট বাচ্চার ফটো আছে যে, আজকে আমি সবাইকে দিয়ে দিয়েছি, সবাই দেখে নেবেন। ইউটিউবের লিঙ্কটা শর্মিষ্ঠা মাকে দিয়েছি, অন্যান্য দাদাদের মাকে সবাইকে দিয়েছি। চ্যানেলটাকে যেভাবে পারেন ডাক্তারবাবু আর একটা কথা বলছি, ডাক্তারবাবু একটা কথা বলছি। আমার জয় কথাটা গুরু। তো পুরো করতে আমি দেবেন বলছি নাকি? ডাক্তারবাবু একবার বলছি, আমার আঁচিলটাতে কতদিন ধরে লাগাবো এটাই চুনটা আর সোনাটা? সুভদ্রা বলে দিন। 5 দিন 5 দিন 5 দিন 5 দিন লাগাবো। আগে কাঠিতে করে নেবেন, ওখানে কাঠিতে করে লাগাবেন, কাঠিটা ফেলে দেবেন, কিছুক্ষণ পরে ওটা মুছে দেবেন। 5 দিন লাগাবেন, শেষ। 5 মিনিট পর মুছে দেবো। হ্যাঁ 5 2 মিনিট পরে মিনিট মুছে বলেছেন দেবেন। দাদা, 2 মিনিট বলেছেন। না 5 মিনিট পরে মুছতে পারে। 2 মিনিট বলেছি আমি, কাঠি দিয়ে ওখানে রাখতে 2 মিনিট বলেছি। ওই কাঠিটা যখন সরিয়ে নিতে আর 5 মিনিট পরে ওটাকে পরিষ্কার করে রাখতে হবে। সপ্তাহে 3 বার করতে হবে। ঠিক আছে, আর যদি কেউ না পারেন আমাদের বলবেন, আমরা গিয়ে করে দিয়ে আসবো, অসুবিধা নেই। কারো কোনো অসুবিধা নেই, সব খোলাখুলি। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, ভালো থাকবেন। সুভদ্রা জয় গুরু। আর লক্ষ্মীমা জয় গুরু, সবাইকে জয় গুরু। আবার প্রতিদিন যুক্ত জয় হবেন, গুরু দয়া করে সবাইকে, জয় একদিন গুরু। না এসে, একদিন না জয় এসে গুরু। প্রতিদিন দুবেলা যুক্ত থাকুন। সবার কাছে অনুরোধ, দুবেলা যুক্ত থাকুন। ওই যে শনিবার দিন না এসে প্রতিদিন দুবেলা যুক্ত থাকুন। জয় গুরু, জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাইকে আনন্দ। জয় গুরু, সবাইকে জয় জয়গুরু, ওই কাঠিটা লাগাবার আগে ওখানটা একটু ফুটো করতে বলেছেন, সেটা উনি শুনেননি হয়তো। ওটা একটু ফুটো করতে হবে, তারপরে না লাগাতে দাদা, বলেছেন। জয় গুরু দাদা, মুখটাই রামদেব দাদা, লাগিয়ে দিতে হবে। দাদা আপনি কি দিয়ে ফুটো করবো? ঘুরিয়ে দিচ্ছেন। সুই দিয়ে সিফটিপিন দিয়ে যাই হোক, না সেটা না করতে হবে না। হ্যাঁ, না আর ফুটো উপরে করে লাগালে হবে নি। হয়ে যাবে জয় গুরু। দাদা। হ্যাঁ, আমি বলছি ওটা ফুটো করবেন না, সুই দিয়ে কিছু দিয়ে ফুটো করবেন না, ওটা তাহলে ইনফেকশন বেড়ে যেতে পারে। কাঠি দিয়ে ওর মুখটাই লাগিয়ে দেবেন, ও যে মুখটা, ওই সেই মুখটাই লাগিয়ে দেবেন, ওটা বন্ধ হয়ে যাবে। আর বলছি আপনাদের সঙ্গে অনেক সময় থাকি তো, আর প্রত্যেকটা দিন থাকি, তার জন্য আমার বউটা আমার দিকে না খুব চোখ মোটা মোটা করে তাকাচ্ছে, একটু কি যেন ওর কমই পড়ে গেছে। তাই প্রত্যেকটা দিন থাকা হয় তো সকালে সকালে, তার জন্য একটু শিলামা, কেমন যেন। দাদা আপনি যেদিন ঢোকেন শিলামাও সেদিন ঢোকেন, আমি দেখেছি, মানে আপনাকে ফলো করেন। হ্যাঁ, কার সঙ্গে কেমন কথা বলছে কি না বলছে সেটা ফলো করছে। দূরবীন আছে আমার পিছে, কোনো অসুবিধে নেই। ওনার একটু রাগ হয় এই জন্য যে ওনাকে একটু গান করতে দেন না, এটা আবৃত্তি পাঠ আচ্ছা করতে আচ্ছা দেন না। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেবো দাদা, দিয়ে দেবো, আমি শ্রীরামাকে দিয়ে দেবো। জয় গুরু, জয় গুরু। এই জন্য মনে হয় একটু আমার সাইডে ওই ভাবটা চোখটা করে দেখে যে খালি নিজেকেই ডাকে, আমাকে ডাকছে না।